আচ্ছা, আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। যদিও এটা তোদের সিলেবাসে নেই, কিন্তু এটা জানতেই হবে। আগে সিলেবাসে ছিল, এটা তোরা আগেও পড়িস নি, 11-12 এই জিনিসটা ছিল না, পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ফর্মগুলো। কিন্তু এটা না জানলে পরের চ্যাপ্টারটা পড়া যাবে না। এটা পেয়ার অফ স্ট্রেট লাইনটা যেটা আছে এটা হচ্ছে চ্যাপ্টার 3টা আছে। চ্যাপ্টার 4-এ আছে আবার হচ্ছে যেটা আছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা ক্যানোনিক্যাল ফর্মস, ওটা আমাদের সিলেবাসে রয়েছে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির যে ডিফারেন্ট ফর্ম মানে হয়, অ্যাকচুয়াল যে জেনারেল ফর্মটা সেটা হয় এই জিনিসটা, এটা জানিস সবাই, ax স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ জি এক্স প্লাস টুয়াইজ এফ ওয়াই প্লাস সি, এটা হয় জানিস। এই যে এই ফর্মের ইকুয়েশান এবিসি আর এফজিএইচ, এইগুলো ডিফারেন্ট মানের উপর ডিপেন্ড করে না, ডিফারেন্ট কনিক সেকশন বোঝায়। কনিক সেকশন তোরা আশা করি শুনেছিস, শঙ্কুচ্ছেদ যেটা ডিফারেন্ট মানের উপর ডিপেন্ড করে, এটা কি বলছি, কনিক সেকশন বোঝায়। সেই কনিক সেকশনটা কেমন হয়, যেমন যদি বলি হচ্ছে প্যারাবোলা কখন হবে, ইলিপস কখন হবে, সার্কেল কখন হবে, এগুলো যে বলি, কোণ বলতে এইরকম একটা ব্যাপার, শঙ্কু এইরকম, এরকম এদিকেও আছে। আমরা একটা অংশ আঁকি ছোটোবেলা থেকে, কোণ বলতে আমরা একটা অংশ আঁকি। এটা আমি যেটা এঁকেছি মোটামুটি ধরে নেই হচ্ছে একটা রাইট সার্কুলার কোণ এঁকেছি। কোণের ডিফারেন্ট টাইপস অফ কোণ হয়, কোণের ডেফিনেশন আমরা পরে পড়বো, সেটা 3 ডাইমেনশনে রয়েছে, এই কিছুদিন পরেই পড়বো। আমি যে কোণটা এঁকেছি সেটা হচ্ছে রাইট সার্কুলার কোণ। শঙ্কুচ্ছেদ মানে কি, শঙ্কুকে যদি কাট করা হয় বা কনিক সেকশন হয়, কনিককে যদি কাট করা হয় বিভিন্ন প্লেন দ্বারা, তাহলে যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এই কনিকটাকে এরকম একটা হরাইজেন্টাল লাইন দিয়ে কাট করে দিই, ঠিক আছে, তো হরাইজেন্টাল লাইনে কাট করে দিই, তাহলে এই ধরনের একটা জিনিস পেয়ে যাব, বোঝা গেল? হরাইজেন্টাল লাইন দিয়ে যদি কাট করিস তাহলে এই ধরনের একটা জিনিস পাবো। এই ধরনের একটা জিনিস পাওয়া মানে এটা কি হবে, একটা সার্কেল হবে। এই শোনা যাচ্ছে না কিছু? শোনা যাচ্ছে। তাহলে কে একজন বলছে শোনা যাচ্ছে না? ঠিক আছে, হরাইজেন্টাল লাইন দিয়ে যদি কাট করে দেখ, বুঝে দেখ একটা কোণ আছে, কোণকে যদি হরাইজেন্টাল লাইনে কাট করে দিই সেটা কী দাঁড়াবে, একটা সার্কেল দাঁড়াবে। তো এবার যদি বলি ইলিপস চাই, ইলিপস চাইতে একটু লাইনটা একটু বাঁকা করে কাট করে দে, তুই ভেবে দেখিস একটা এই টাইপের জিনিস আছে ক্যানোনিক্যাল ফর্মে, যদি বাঁকা করে কাট করে দিই সেখানে একটা কী ফর্ম হবে, ইলিপ্টিক্যাল ফর্ম হবে, হবে তো নাকি? সব জিনিস পাওয়া যাবে। ওই যে আমি বলছি এগুলো কি কি রিপ্রেজেন্ট করতে পারে, এইগুলো রিপ্রেজেন্ট করতে পারে একটা সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, পেয়ার অফ স্ট্রেট লাইন। এই কনিক সেকশনটা 2 ডাইমেনশনে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন 2 ভেরিয়েবলসের, ঠিক আছে? তাহলে এটা 2 ডাইমেনশনে কী কী রিপ্রেজেন্ট করতে পারে, এটা আমি যেটা বলছি হচ্ছে সার্কেল হতে পারে, ইলিপস হতে পারে, প্যারাবোলা হতে পারে, হাইপারবোলা হতে পারে, পেয়ার অফ স্ট্রেট লাইন হতে পারে, এই কতগুলো জিনিস হতে পারে, বুঝতে গেল? এবার প্যারাবোলা কখন হবে, প্যারাবোলাও পাওয়া যাবে। আমি তো এখানে যেহেতু ছবিটা আমি অন্যভাবে কাটছি, আচ্ছা কোনটাকে আমি যে এইভাবে করেছি এই দিকে না ইনফাইনাইট পর্যন্ত, এর শেষ নেই, এর কোণ বলতে এই ইনফাইনাইট পর্যন্ত। কোণের ডেফিনেশন যখন পড়বো তারা আরও ভালো বুঝবো। কোণ হচ্ছে একটা পয়েন্টকে ফিক্স করে একটা স্ট্রেট লাইনকে যদি মুভ করানো হয়, পার্টিকুলার একটা গাইডিং কার্ভ থাকে সেখানে, সেই গাইডিং কার্ভ বরাবর যেটা হয় সেটা হচ্ছে কোণ, ঠিক আছে? একটা পেনের কথা ভাবে, একটা পেনের মিডিলে চেপে ধরে ওটা কোনো একটা অ্যাঙ্গেল করে যদি রোটেট করিয়ে দিস, বুঝে দেখ এবারে এই পেনটা ইনফাইনাইট পেন ভাব, যে অংশটা তৈরি হবে টোটালটা রোটেট করলে, এবং হচ্ছে সেটা যদি সার্কেল বরাবর রোটেট করাস তাহলে সার্কুলার কোণ হবে, এরকম ব্যাপার আছে। তাহলে এই ব্যাপারটা এবার দেখ, এই তোরা নিশ্চয়ই এটা বুঝেছিস যে হরাইজেন্টাল এরকম যদি একটা প্লেন, কোনটা যদি এক্স্যাক্টলি পিকচারটা এরকম হয়, এটা ইনফাইনাইট আছে, এরকম যদি হরাইজেন্টাল লাইনগুলো দিয়ে যদি আমি কাট করি সবগুলো সার্কেল হবে, সার্কেল ডিফারেন্ট সাইজের হবে বাট সবগুলো সার্কেল হবে। যেরকম একটু বাঁকা বাঁকা লাইন দিয়ে কাট করি তাহলে হচ্ছে কেমন হবে বল, বল এটা হবে ইলিপস হবে। হাইপারবোলা, প্যারাবোলা সব পাওয়া যাবে। হাইপারবোলা করতে গেলে এইরকম একটা প্লেন দিয়ে কাট করতে হবে, এই বরাবর, এইখান থেকে আরম্ভ করে
এইরকম একটা প্লেন দিয়ে কাট করতে হবে। তাহলে কী হবে, এই দিকে একটা এরকম জিনিস তৈরি হবে, বুঝে দেখ, আবার এই দিকেও একটা এরকম জিনিস তৈরি হবে, বুঝতে পারছিস? এই দুটো, এটা হাইপারবোলার অংশ হবে। আবার প্যারাবোলা করতে গেলে কেমন হবে, আমি একটু ছোটো করে আঁকছি। প্যারাবোলা এই কোণ আছে, প্যারাবোলা করতে গেলে কিছুই না, তুই হচ্ছে এক দিকটা এরকমভাবে কাট, মানে এমনভাবে কাটবি যাতে একটু বেঁকে গেলে হবে না, এই লাইনের প্যারালালি যদি কোনো লাইন দিয়ে কেটে দিস, প্যারালাল বা আরেকটু বেশি অ্যাঙ্গেল করেছে এরকম লাইন দিয়ে, এই যে কোণ হলো, এই যে কোণ হলো, তুই এইরকম একটা লাইন দিয়ে কাট, তাহলে এইটা আর এইদিকে ইন্টারসেক্ট করবে না, তাহলে এইখানে যে ফর্মটা তৈরি করবে হুইচ ইজ এ প্যারাবোলা হবে, একদিকে কাট করবে। কিন্তু যদি একটা ভার্টিক্যাল লাইন দিয়ে কেটে দিস, এরকম একটা এখানে যদি ভার্টিক্যাল লাইন দিয়ে কেটে দিস এরকমভাবে, তাহলে দেখবি এই দিকে একটা এরকম ফর্ম করবে, এই দিকটায় আবার হচ্ছে এই দিকে একটা এরকম ফর্ম করবে, বুঝে দেখ আমি কী বলতে চাইছি, হবে তো নাকি? এই যে, তাহলে দিস ইজ হাইপারবোলা হবে। তাহলে এটা হাইপারবোলা, এইভাবে প্যারাবোলা, এইভাবে ইলিপস, এইরকমভাবে ইলিপস, এটা ভাবে সার্কেল, হরাইজন্টাল লাইন, স্ট্রেট লাইন কখন হবে? আমি তো বলেছি 5 রকম জিনিস হবে, সার্কেল, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা আর পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন কখন হবে? কেমন প্লেনটা দিয়ে কীভাবে কাট করলে শঙ্কু মানে কনিক সেকশনটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে? একদম ভাগ করে, হ্যাঁ, ভাগ করে মানে ভার্টেক্স দিয়ে, এই যে এটাকে বলা হয় ভার্টেক্স, হ্যাঁ, দিস পয়েন্ট ইজ দ্য ভার্টেক্স। যদি ভার্টেক্স দিয়ে কোনো প্লেন দিয়ে কাট করে দিস, দেখবি যে দুটো স্ট্রেট লাইন তৈরি হবে, বুঝেছিস ব্যাপারটা? ভার্টেক্স দিয়ে যদি একদম বরাবর যদি কোনো কেটে দিস প্লেন দিয়ে, তাহলে দেখবি দুদিকে দুটো স্ট্রেট লাইন হবে। এই জন্য এই যে এইটাকে বলা হয়, এই যে এইটার নাম আমরা বলি না কনিক সেকশন, দিস ইজ নোন অ্যাজ দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি রিপ্রেজেন্ট এ কনিক সেকশন। মানে কনিক সেকশনটা কেন, নিশ্চয়ই কোনো কোণকে সেকশন করে করে যে পিকচারগুলো তৈরি হয় পেন দিয়ে কাট করলে সেইগুলোকে রিপ্রেজেন্ট করে, এই জন্য এটা বলে। এটা কি জানতি 11-12 করেছিলি এই জিনিস? করেছি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার দেখ, তাহলে এই জিনিসটা আমি আলটিমেটলি করব, কিন্তু আগে প্রথমে যেটা করছি সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনের সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে? তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হচ্ছে এটা, এ এক্স স্কোয়ার প্লাস 2i এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2i জি এক্স প্লাস 2i এফ ওয়াই প্লাস সি ইকাল টু 0। এটার দেখ এই পার্টটুকু হচ্ছে সেকেন্ড ডিগ্রি, এই পার্টটুকু 1 ডিগ্রি, আর এটা কনস্ট্যান্ট টার্ম মানে 0 ডিগ্রি। এবার সেকেন্ড ডিগ্রি যদি হোমোজিনিয়াস আমি চাই, হোয়াট ইজ সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ফর্ম? সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ফর্ম হবে এ এক্স স্কোয়ার প্লাস 2i এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, দিস ইজ যদি 0 করি, দিস ইজ দ্য সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ফর্ম। হোমোজিনিয়াস মানে কি, দেখ প্রতিটা টার্মের ডিগ্রি সমান, প্রতিটা টার্মের ডিগ্রি কত সমান, মানে কত, এবং ডিগ্রিটা 2, মানে এই জন্য সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ফর্ম। প্রথম যেটা বলছে পেয়ার অফ স্ট্রেট লাইনে 3.10 যে আর্টিকেলটা, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ দ্য ফর্ম দিস, এই ফর্মেটটা হচ্ছে রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। মানে এই ফর্মটা অলওয়েজ, মানে এই যদি এটা দিস ইজ দ্য জেনারেল ফর্ম, বিভিন্ন সময়ে এফ জি এইচ অ্যান্ড হচ্ছে এবিসি ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করবে, ডিফারেন্ট কনিক সেকশন রিপ্রেজেন্ট করবে, কীভাবে সেটা আমি দেখালাম একটু আগেই। এইবার দেখ, এইটা যদি হোমোজিনিয়াস ফর্ম হয়, এটা অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে পাসিং থ্রু দ্য অরিজিন, এটা বলেছে। এটা কি হবে, পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে পাসিং থ্রু দ্য অরিজিন। তাহলে এটা দেখাচ্ছি মানে কীভাবে হয়, এটাকে সলভ কর, এই ইকুয়েশনটা কনসিডার কর, আচ্ছা ব্যাপারটা দেখ, এটা যদি সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন হয়, তাহলে দুটো হতে হবে, আইদার এক্স এ নট ইকাল টু 0 হতে হবে, অথবা হচ্ছে আমি ধরে নিচ্ছি মানে যে কোনো একটা বি নট ইকাল টু 0, বা এই সব করে কেউ না কেউ তো নট ইকাল টু 0 হতে হবে মিনিমাম। আমি ধরে নিচ্ছি এটা নট ইকাল টু 0, এই যে সেকেন্ড ডিগ্রি ফর্মের উইদাউট এনি লস লেট এ নট ইকাল টু 0, এই কোয়াড্রেটিক ফর্মটাকে কর, মানে এটাতে সেকেন্ড ডিগ্রি ফর্ম হতে হয়, মানে এর জন্য দেখ ব্যাপারটা লক্ষ্য করে দেখ, ইফ এ ইকাল টু 0 চলে আসে, তাহলে দেখ সমস্যাটা কী হবে, তোর ওয়াইটা কমন চলে যাবে, তখন হচ্ছে ওয়াইটা মেবি 0 হয়ে গেলে যেটা পড়ে থাকবে সেটা ফার্স্ট ডিগ্রি ফর্ম,
সেটা আমি ক্লিয়ারলি আর একটা জিনিস দেখতে পাই, যদি ইফ এ ইকাল টু জিরো হয়ে যায় অর বি ইকাল টু জিরো হয়ে যায়, যে কোনো একটা যদি হয়, তোর ফর্মটা এ ইকাল টু জিরো হলে টুয়াইজ এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার দিস ইজ জিরো আসবে। এখান থেকে ওয়াই কমন গেলে টুয়াইজ এইচ প্লাস বি ওয়াই দিস ইজ জিরো আসবে। তাহলে এখান থেকে ওয়াই ইকাল টু জিরো অ্যান্ড হচ্ছে এখান থেকে পাচ্ছি টুয়াইজ এইচ প্লাস বি ওয়াই ইকাল টু জিরো। লক্ষ্য করে দেখ, ওয়াই ইকাল টু জিরো ইজ এ স্ট্রেট লাইন, মানে এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ অলসো এ স্ট্রেট লাইন, মানে খুব সিম্পলি চলে আসে। আবার যদি বি ইকাল টু জিরো হয় দেখবি এক্স ইকাল টু জিরো অ্যান্ড হচ্ছে এ ওয়াই প্লাস টু এইচ ইকাল টু জিরো, ওগুলো সব স্ট্রেট লাইন পেয়ে যাবো। বোঝা গেল? আমি ধরে নিচ্ছি উইদাউট এনি লস এই এ বির মধ্যে কোনো একটা নন জিরো। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ইফ এ ইকাল টু জিরো বি ইকাল টু জিরো এগুলো সব স্ট্রেট লাইনই রিপ্রেজেন্ট করে যায়। আমি ধরে নিচ্ছি এ বির মধ্যে যে কোনো একটা নট ইকাল টু জিরো, উইদাউট এনি লস এ নট ইকাল টু জিরো। এ যদি নট ইকাল টু জিরো হয় এটাকে এক্সের কোয়াড্রেটিক ফর্মে আমি লিখতে পারবো। কী ফর্মে এটা লিখছি দেখ, এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ ওয়াই ইন্টু এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার, মানে এইরকম ফর্মে। হোয়ার আমি এটাকে বলছি দিস ইজ দ্য কোয়াড্রেটিক ফর্ম অফ এক্স। এটাকে আমি কি বলছি, এক্সের কোয়াড্রেটিক ফর্ম। তাহলে এক্সের কোয়াড্রেটিক ফর্ম যদি এরকমভাবে লিখি তাহলে এখান থেকে এক্সের জন্য সলভ কর। সলভ করলে দেখ মাইনাস বি মাইনাস টুয়াইজ এইচ ওয়াই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ফোর এইচ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ সি, ফোর এ মানে হচ্ছে এ, সি মানে হচ্ছে বি ওয়াই স্কোয়ার। বুঝতে পারছিস? সেইভাবে সলভ করলাম। অসুবিধা আছে তোদের? মানে কী করেছি, বাই টু এ, মানে আমি ইন টার্মস অফ এক্সের কোয়াড্রেটিক ফর্ম ধরলাম, দ্বিঘাত সমীকরণ এক্সের দ্বিঘাত সমীকরণ হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা বি ভেবেছি, এটা সি ভেবেছি। তাহলে এক্সের জন্য যদি সলভ করিস তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ করেছি। তাহলে এটা যদি সলভ করিস দিস ইমপ্লাই দেখি এক্স সমান লেখা যায় এখান থেকে মাইনাস টুয়াইজ এইচ ওয়াই থাকলো, এইখানে লক্ষ্য করে দেখ এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে ফোর আছে, এখানে ফোর আছে, কমন চলে যাবে, ওয়াইটা কমন চলে যাবে, ঠিক আছে? এখানে এটা এইচ স্কোয়ার আছে, ওয়াই ফোর ওয়াইটা ওয়াই স্কোয়ারটা বাইরে চলে আসবে, ফোর ওয়াই স্কোয়ারটা বাইরে চলে আসবে প্লাস মাইনাস, তাহলে টু ওয়াই বাইরে চলে আসবে ইন্টু রুট ওভার এটা চলে আসবে এইচ স্কোয়ার মাইনাস এ বি, ভেতরে লক্ষ্য করে দেখ এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই হচ্ছে টু এ। তাহলে দিস ইমপ্লাই তুই ধর এক্স সমান পেয়ে যাচ্ছিস, ওপর নিচে হচ্ছে টু কেটে যাচ্ছে, ওপর নিচে টু কেটে যাচ্ছে, টোটালটা থেকে ওয়াই কমন চলে যাচ্ছে, মাইনাস এইচ প্লাস মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ ইন্টু ওয়াই, এই ফর্মটা তুই পাচ্ছিস। এইচ স্কোয়ার প্লাস মাইনাস এ বি, দেখ এক্সের মান হচ্ছে মাইনাস এইচ প্লাস মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ ইন্টু ওয়াই। এবার দেখ প্লাস ধরলে একটা ফর্ম, মাইনাস ধরলে একটা ফর্ম। আমি যদি এটাকে ভাবি স্ট্রেট লাইন কী ফর্মে আসবে, তাহলে দেখ তুই যদি এখান থেকে গুণ করে দিস দিস ইমপ্লাই তুই এ এক্স ইকাল টু তুই পেয়ে যাবি হচ্ছে মাইনাস অফ এইচ প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা একটা লিখতে পারিস। আর একটা লিখতে পারিস হচ্ছে এ বি ইন্টু ওয়াই টোটালটা ইন্টু, আর একটা লিখতে পারিস হচ্ছে এ এক্স ইকাল টু মাইনাস এইচ মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ইন্টু ওয়াই। লক্ষ্য করে দেখ এই দুটো ফর্ম, তার মানে একদিকে নিয়ে এসেও লেখা যায়, এটা হচ্ছে এ এক্স প্লাস তুই লিখতে পারবি হচ্ছে এইচ মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি পুরোটা ইন্টু ওয়াই ইকাল টু জিরো, আর একটা লিখতে পারি এ এক্স প্লাস হচ্ছে এইচ প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি পুরোটা ইন্টু ওয়াই ইকাল টু জিরো। এই দুটো স্ট্রেট লাইন পাবি, ঠিক আছে? বইয়ে যেটা আবার এই দুটোকে কম্বাইন করা হয়েছে এ এক্স প্লাস ইন্টু এই এইচ প্লাস মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি পুরোটা ইন্টু ওয়াই ইকাল টু জিরো। দেখ বইয়ে যদি দেখিস তাহলে এইটা লেখা পাবি। দিস ইজ এ পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে দুটো আমি মেনলি এই দুটো ফর্ম পাচ্ছি, মানে আলটিমেটলি লক্ষ্য দিস ইজ এ ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, কারণ এ এক্স প্লাস সামথিং ইন্টু ওয়াই ইকাল টু জিরো, দিস এক্স মানে এইরকম ধর এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকাল টু জিরো, আর একটা পেয়েছি এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকাল টু জিরো। দেখ এগুলো কি, এগুলো হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। দিজ আর কি, এগুলো হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। বোঝা গেল? এবার ব্যাপার হচ্ছে বিভিন্ন কেস আছে, এই যে আমি যে স্ট্রেট লাইনের ফর্মগুলো পেলাম তার মধ্যে এ বি মাইনাস এইচ স্কোয়ার মাইনাস এ বি এর মানটা
এইচ স্কোয়ার মাইনাস এবি এর মানের ওপর ডিপেন্ড করে বিভিন্ন স্ট্রেট লাইন তুই পাবি। ঠিক আছে, দুটো স্ট্রেট লাইন যেটা পাচ্ছিস একটা হচ্ছে আলাদা আলাদাভাবে যদি লিখি সেটা এ এক্স প্লাস রুট ওভার এইচ মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি পুরোটা ইন্টু ওয়াই, আর এটা এক্স প্লাস রুট ওভার এইচ প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি ইন্টু ওয়াই, এই দুটো স্ট্রেট লাইন পেলি। এবার এটা অলওয়েজ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে পাসিং থ্রু দ্য অরিজিন, বাট ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এইচ অ্যান্ড এবি এইটা এই এইচ স্কোয়ার মাইনাস এবি, এইচ স্কোয়ার মাইনাস এবির মান কী হবে? ইফ এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 হতে পারে, গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে। ইফ এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0, এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 লক্ষ্য করে দেখ, তাহলে কী আসবে? এই দুটো লাইনই তখন হচ্ছে এই দুটো লাইন কী হয়ে যাবে? এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 হয়, এখানে দেখ এ এক্স প্লাস এইচ ওয়াই ইকুয়াল টু 0, এক্ষেত্রেও এ এক্স প্লাস এইচ ওয়াই ইকুয়াল টু 0, দুটো সেম লাইনকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, যদি এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান 0 হয়, এইচ স্কোয়ার মাইনাস এবি যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে লক্ষ্য করে দেখি এ এক্স প্লাস এইচ মাইনাস এটা দুটো ডিফারেন্ট লাইনকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু নেগেটিভ হলে এইচ স্কোয়ার মাইনাস এবি যদি নেগেটিভ 0 হয়, তাহলে নেগেটিভ হয়, তাহলে রুটের মধ্যে এটা নেগেটিভ নাম্বার মানে ইমাজিনারি চলে আসবে। রুটের মধ্যে কী চলে আসবে? ইমাজিনারি চলে আসবে, তাই তো? মানে আমার যে স্ট্রেট লাইনগুলো পাচ্ছি সেটাতে এই ফর্মটা একবারে নিলে এ এক্স প্লাস এইচ প্লাস মাইনাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি ইন্টু ওয়াই, প্লাস ধরলে একটা লাইন, মাইনাস ধরলে একটা লাইন। এবার দেখ এইচ স্কোয়ার মাইনাস এবি যদি 0 হয়ে যায়, তাহলে আলটিমেটলি এ এক্স প্লাস এইচ ওয়াই ইকাল টু 0। ঠিক আছে, তার মানে একটা লাইন পাচ্ছি, একটা লাইন বলবো না, দুটো সেম লাইন বলবো, দুটো লাইনই পাবো বাট দুটো সেম লাইন, কারণ আমার দুটো আলাদা আলাদা ইকুয়েশন ছিল। এটা ছিল এ এক্স প্লাস এইচ মাইনাস অফ রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি পুরোটা ইন্টু ওয়াই একটা লাইন, আর একটা ছিল এ এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। এবার যদি এটা 0 হয়ে যায়, তাহলে এইখান থেকে একটা লাইন, এখান থেকে দুটো সেম লাইন পাবো, কোইন্সিডেন্ট লাইন বলে, দুটো কোইন্সিডেন্ট লাইন পাবো। বোঝা যাচ্ছে? কিন্তু যদি হচ্ছে গ্রেটার দ্যান হয়ে যায়, এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, ইফ দিস গ্রেটার দ্যান 0, তাহলে লক্ষ্য করে দেখ এখানে প্লাস ধরলে একটা ভ্যালু হবে এইচ প্লাস অফ দিস আর এইচ মাইনাস অফ দিস, দুটো ডিফারেন্ট পেলে কি এই দুটো হবে দুটো পেয়ার অফ ইন্টারসেক্টিং লাইন, দুটো ডিফারেন্ট লাইন্স, দুটো আলাদা আলাদা লাইন। ঠিক আছে, দুটো আলাদা আলাদা লাইন পাবো পাসিং থ্রু দ্য অরিজিন। যদি এটা নেগেটিভ হয়ে যায় এইচ স্কোয়ার মাইনাস এবি লেস দ্যান 0, এটা কী হয়ে যাবে? এটা ইমাজিনারি চলে আসবে, এ এক্স প্লাস এইচ প্লাস মাইনাস আই ইন্টু সামথিং চলে আসবে, ইমাজিনারি লাইন। ইন দ্যাট কেস আমরা বলবো কী পাবো? এটা পাবো ইমাজিনারি লাইনস পাসিং থ্রু দ্য অরিজিন। বোঝা গেল? এক্ষেত্রে আমরা কী বলবো? ইমাজিনারি লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। এবার যদি ইমাজিনারি লাইন কেমন হবে? আচ্ছা, ইমাজিনারি লাইন যদি কেমন হবে দেখাতেই পারতাম, তাহলে আর তাকে ইমাজিনারি বলতাম নাকি? ঠিক আছে, তো মনে হতে পারে তো ইমাজিনারি লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ঠিক আছে বুঝলাম, ইন্টারসেক্টিং লাইন পাসিং থ্রু দ্য অরিজিন ছবি এঁকে দিলাম, এই লাইনটা হলো আর এই লাইনটা হলো বললাম। ঠিক আছে, দুটো সেম লাইন বললাম, এর ওপরেই দুটো লাইন আছে। কিন্তু যদি বলতাম যে তাহলে ইমাজিনারি লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, ছবিটা কী হবে? আচ্ছা, যদি ছবিটা আঁকাই যেত তাহলে আর ইমাজিনারি থাকতো নাকি? কাল্পনিক তো থাকতো না। বোঝা গেল ব্যাপারটা? স্ট্রেট লাইনের তিনটে ফর্ম হয়, এই ডিপেন্ডিং অন এইচ স্কোয়ার মাইনাস এবি। এইচ স্কোয়ার মাইনাস এবি ইকুয়াল টু 0 হলে দুটো সেম লাইন, এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান 0 হলে পেয়ার অফ ইন্টারসেক্টিং লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এইচ স্কোয়ার মাইনাস এবি যদি হচ্ছে নেগেটিভ হয় তাহলে পেয়ার অফ ইমাজিনারি লাইন্স। বোঝা গেল ব্যাপারটা? এই জিনিসটা তাহলে তোদের প্রথম যে থিওরেমটা বলা ছিল যে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যে হচ্ছে একটা যদি হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি হয় পাসিং থ্রু দ্য অরিজিন, অলওয়েজ রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা তোরা এইখান থেকে পেয়ে যাবি। বোঝা গেল? এইবার হচ্ছে দেখ, দুটো লাইন যদি আমরা থাকে, আমরা ছোট বয়সে করেছিলাম, দুটো লাইন যদি গিভেন থাকে তাদের মধ্যে অ্যাঙ্গেল কী, তাদের বাইসেক্টর কী, এইসব অঙ্কগুলো করেছিলাম, মনে করে দেখ, তাই তো? দুটো স্ট্রেট লাইন গিভেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর, দুটো স্ট্রেট লাইন গিভেন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। ঠিক আছে, তো দুটো ডিফারেন্ট স্ট্রেট লাইন, আলাদা আলাদাভাবে স্ট্রেট লাইন গিভেন থাকলে আমরা ওই কাজটা করতাম। এখানে তো দুটো স্ট্রেট লাইন ফর্মে গিভেন থাকবে না, এখানে বলে দেখ চ্যাপ্টারটা যেগুলো পেয়ার অফ স্ট্রেট লাইন, অলওয়েজ পেয়ার ফর্মে গিভেন আছে। পেয়ার ফর্মে মানে কম্বাইন করে দেওয়া থাকবে, মানে দুটো স্ট্রেট লাইন আলাদা আলাদা না থেকে কম্বাইন ফর্মে যদি দেওয়া থাকে, ইন দ্যাট কেস তোকে বলতে হবে যে হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত।
তোকে বলতে হবে তাদের মধ্যে তাদের বাইসেক্টর ইকুয়েশন কি, এই সবগুলো সব আস্তে আস্তে করতে হবে। তার মানে ধর এখন জেনারেল ইকুয়েশন, জেনারেল সেকেন্ড ডিগ্রি যেটা ax স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা আমি অলরেডি দেখে নিলাম পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে পাসিং থ্রু দ্য অরিজিন। এবার যেহেতু দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, এই পেয়ার অফ স্ট্রেট লাইন মানে দুটো স্ট্রেট লাইন আছে, তাহলে দেয়ারফর তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, তাদের মধ্যে বাইসেক্টর থাকবে, তাহলে আমরা সেগুলো করব। আগে যেরকম দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন দেওয়া থাকতো, a1x প্লাস b1y প্লাস c1 ইকাল টু 0, আর একটা থাকতো a2x প্লাস b2y প্লাস c2 11-12 যেটা ছিল c2 ইকাল টু 0। দেন আমরা বাইসেক্টর ইকুয়েশন করতাম, অ্যাঙ্গেল বিটুইন দেম করতাম, m1 m2 প্রবণতা ধরে নিয়ে tan থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম আমরা বার করে নিতাম, tan থিটা ইকাল টু, ঠিক আছে তো, এরকম m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 এরকমভাবে বার করতাম, এটা প্লাস মাইনাস করতে পারতাম, ডবল অ্যাঙ্গেল হতো প্লাস মাইনাস অফ করে। আবার বাইসেক্টর ইকুয়েশন করতাম হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2x প্লাস c2 বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, এটা বার করতাম বাইসেক্টর। তাহলে এক্ষেত্রে এখন তার ফর্মগুলো এই ফর্মে নেই যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, তাই আমরা ওইভাবে বাইসেক্টর লিখে দেবো বা ওইভাবে আমরা অ্যাঙ্গেল বিটুইন দেম বার করবো। আমার এখন দিস ফর্মে গিভেন, একটা পেয়ার ফর্মে গিভেন, কারণ হচ্ছে আমি অলরেডি দেখে নিয়েছি এই সেকেন্ড ডিগ্রি ফর্মটা, হোমোজিনিয়াস ফর্মটা, এটা অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন রিপ্রেজেন্ট করে। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন যদি রিপ্রেজেন্ট করে, আমি ধরে নিচ্ছি এই যে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা যে দুটো পেয়ার অফ লাইনকে রিপ্রেজেন্ট করে তাদের ইকুয়েশন হচ্ছে, একটা হচ্ছে l1x প্লাস m1y দিস ইজ একটা 0, আর একটা হচ্ছে l2x প্লাস m2y দিস ইজ 0। এই দুটো স্ট্রেট লাইনকে এইটা রিপ্রেজেন্ট করে, এই এক নম্বর ইকুয়েশনটা এই দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, কারণ অলরেডি সে মেবি দে আর প্যারালাল লাইন্স, মেবি সরি দে আর সেম লাইন্স, মেবি দে আর ইন্টারসেক্টিং লাইন্স, মেবি দে আর ইমাজিনারি লাইন্স, আমি জানি না কি টাইপ, ধরে নিলাম এই দুটো লাইনকে সে রিপ্রেজেন্ট করে। যেহেতু এই দুটো লাইনকে সে রিপ্রেজেন্ট করছে, দেয়ারফর উই ক্যান রাইট, এইটাকে লিখতে পারি যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু l1x প্লাস m1y ইন্টু এটা হবে l2x প্লাস m2y, এটা গুণ করে দেয় l1 l2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এখানে গুণ করছে একদম সিম্পলি xy এর সঙ্গে দেখ l1 m2 প্লাস l2 m1 দিস ইজ ইন্টু xy প্লাস এটা হবে m1 m2 ইন্টু ওয়াই স্কোয়ার, এটা তুই পেয়ে যাবি। এবার দেখ এখানে যদি গুণ করিস, গুণ বলছি কম্পেয়ার করিস, তুই এখানে কম্পেয়ার করলে দেখ এটা তো হচ্ছে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, বোথ সাইড যদি কম্পেয়ার করিস তাহলে দেখবি l1 l2 ইকাল টু a, m1 m2 ইকাল টু b, আর হচ্ছে l1 m2 প্লাস l2 m1 দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে 2h, এই তিনটে জিনিস আমি পেয়ে যাব, ঠিক আছে। এইবার দেখ আমি যদি হচ্ছে এইবার যদি আমি বলি যে হচ্ছে ইয়েটা কী হবে বল, হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন। আচ্ছা এই দুটো যদি স্ট্রেট লাইন হয়, এই যদি স্ট্রেট লাইন হয়, এই দুটো স্ট্রেট লাইনের আমার হচ্ছে মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কত হয় আমরা বার করতে পারবো, কারণ এই স্ট্রেট লাইনের যে গ্র্যাডিয়েন্ট, এটা যে গ্র্যাডিয়েন্ট হবে সেটা হবে মাইনাস l1 বাই m1, আর এই স্ট্রেট লাইনের যে গ্র্যাডিয়েন্ট মানে প্রবণতা সেটা হবে মাইনাস l2 বাই m2। তাই যদি হয়ে যায় তাহলে ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, যদি থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম হয় তাহলে ট্যান থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস, জানিস নিশ্চয়ই কী হয়, ট্যান থিটা ইকাল টু প্লাস মাইনাস এই দুটো, এইটা মাইনাস এটা বা m2 মাইনাস m1 বা m1 মাইনাস m2 যা খুশি কর, তাতে অসুবিধা নেই। এটা কী হবে, এটা লেখা যাবে m2 মাইনাস m1ই করি, m2 মানে দিস ইজ m2 এখানে বলতে পারবো না, দিস ইজ সেকেন্ড লাইনের প্রবণতা মানে গ্রেডিয়েন্ট, দিস ইজ ফার্স্ট লাইনের প্রবণতা, তাহলে মাইনাস l2 বাই m2 মাইনাস অফ মাইনাস l1 বাই m1 এটা ইন্টু 1 প্লাস এই দুটোর গুণফল মাইনাস l2 বাই m2 ইন্টু মাইনাস l1 বাই m1, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট স্লোপগুলোর গুণফল, সব দুটোর ডিফারেন্স বাই এইটা, এটা হয়, তাহলে দিস দেয়ারফর ট্যান থিটা দিস অ্যাকচুয়ালি প্লাস মাইনাস। আচ্ছা এইটা যদি ক্যালকুলেশন করিস লক্ষ্য করে দেখ, এটা আছে দেখ l1 m2 মাইনাস l2 m1
বাই m1 m2 এটা ইন্টু এটা যদি উল্টে দিই সেটা হবে m1 m2 বাই এটা পাবি দেখ হচ্ছে এই যে m1 m2 প্লাস l1 l2 লক্ষ্য করে দেখ ক্যালকুলেশনটা কর m1 m2 কেটে যাবে তাহলে দেওয়ার পর ট্যান থিটা তুই পেয়ে যাবি ট্যান থিটা করবি প্লাস মাইনাস দিস মানে হচ্ছে এই যে l1 m2 মাইনাস l2 m1 বাই এইটা পাবি হচ্ছে m1 l1 l2 প্লাস m1 m2 এই জিনিসটা তুই পেয়ে যাচ্ছিস। আচ্ছা এইটার মান কিন্তু তুই নেই মানে মাইনাসের মানটা নিচের মানগুলো l1 l2-র মান হচ্ছে a m1 m2-র মান b বসিয়ে দিতে পারবি এই যে ab, কিন্তু ওপরে এই প্লাসের মানটা আছে l1 m2 প্লাস l2 m1 প্লাসের মানটা আছে মাইনাসের মানটা নেই। তাহলে এইটাকে আমি ইচ্ছে করলে লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার এইটাকে হচ্ছে l1 m2 মাইনাস l2 m1 এর হোল স্কোয়ার বাই এটা হচ্ছে l1 l2 প্লাস m1 m2 লেখা যায়। এবারে হোল স্কোয়ার রুট করেছি তেমন আলটিমেটলি এটা রুটের বাইরে বেরিয়ে আসলে এটা ঠিক আছে। তো তার মানে ট্যান থিটা সমান তুই যেটা পাচ্ছিস ট্যান থিটা দিস অ্যাকচুয়ালি প্লাস মাইনাস রুটের মধ্যে যেটা আছে সেইটাকে লেখা আবার এরকম ফর্মে লেখা যায় l1 m2 প্লাস l2 m1 তার হোল স্কোয়ার মাইনাস 4 l1 l2 m1 m2। লক্ষ্য করে দেখ ওই যে a মাইনাস বি হোল স্কোয়ার আছে এটা a মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এটা হয়ে যায় রুটের মধ্যে। এইবার দেখ এইগুলোর মান তুই বসাতে পারবি বাই নিচে যেটা ছিল সেটা লিখে দে নিচে ছিল l1 l2 প্লাস m1 m2 এটা হচ্ছে প্লাস মাইনাস এই মানটা কত এই মানটা হবে দেখ 2h স্কোয়ার এটা হবে 4h স্কোয়ার এটা হয়ে যাবে দেখ 4 মাইনাস 4 এটা মানে a এটা মানে b 4ab বা এটা মানে a প্লাস b, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু তাহলে দিস ইমপ্লাই ট্যান থিটা তুই পেয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস এটা ধর হচ্ছে কত এটা ধর হচ্ছে 4টা কমন যাবে 4 রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি 4টা 2 হয়ে যাবে সরি ওটা 2 হচ্ছে 2 হয়ে যাবে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন তুই এটা পেয়ে যাবি পেয়ার ফর্মে। তোর এখন দুটো ডিফারেন্ট আলাদা আলাদা স্ট্রেট লাইন গিভেন নয়, তোর স্ট্রেট লাইন গিভেন এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার দিস ইজ 0 স্ট্রেট লাইন। দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি বলি থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেন ট্যান থিটা এখান থেকে পাবো ট্যান থিটাটা আমি এখান থেকে পেয়ে যাবো। বুঝেছিস ব্যাপারটা? এখান থেকে ট্যান থিটার মানটা পেয়ে যাবো। এইবার দেখ আগের মতোই ভাব যে হচ্ছে থিটা 0 কখন হবে যদি a স্কোয়ার মাইনাস এবি 0 হয়, থিটাটা 0 কখন হবে থিটা ইজ 0 when a স্কোয়ার মাইনাস এবি ইজ 0, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস এবি যদি 0 হয় আগের যেটা করলি সেম লাইন একটু আগেই করেছিলি a স্কোয়ার মাইনাস এবি 0 হলে কি সেম লাইন মানে একই লাইন, দুটো একই লাইনের মধ্যে অ্যাঙ্গেল কত ঠিক আছে দুটো সেমই লাইন যদি লাইন দুটো একই হয়ে যায় তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0। আচ্ছা বুঝে গেল। আবার দেখ যদি লাইন দুটো 90 ডিগ্রি হয় এখানে একটা এক্সট্রা কন্ডিশন পাবো তার মানে কি যদি এইটা 0 হয়ে যায় মানে এইখান থেকে দেখ এই কন্ডিশনটা এইচ স্কোয়ার মাইনাস এ বি এটা যদি 0 হয়ে যায় তাহলে দুটো সেম লাইন পেয়ে যাব একই লাইন পেয়ে যাব বুঝতে পারছিস। এবার যদি থিটা 90 বা উল্টো হয় থিটা ইকুয়াল টু 0 কখন থিটা ইকুয়াল টু 0 মানে ট্যান থিটা 0 কখন ট্যান থিটা 0 হবে যদি ওপরেরটা 0 হয়। থিটা যদি 90 ডিগ্রি হয় সেটা যদি π/2 হয় তাহলে ট্যান থিটা কত হবে ট্যান থিটা ইনফিনিটি ট্যান থিটা টেন্স টু ইনফিনিটি যদি হয় ইনফিনিটি কখন হবে যদি a প্লাস বি 0 হয়, নিচেরটা যদি 0 হয় ইনফাইনাইট তখনই যাবে। তার মানে কি ব্যাপারটা কি যদি এরকম হয় একটা স্ট্রেট লাইন পেয়ার অফ ফর্মে গিভেন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার যদি এরকম পেয়ে যায় a স্কোয়ার মাইনাস এ বি দিস ইজ 0 দেওয়ার পর এই লাইন দুটো প্যারালাল হবে। আবার যদি a প্লাস বি ইকুয়াল টু 0 হয় তাহলে আমি পাবো যে লাইন দুটো পারপেন্ডিকুলার। খুব সিম্পল ব্যাপার। তাহলে আগে যেরকম পারপেন্ডিকুলারের কন্ডিশন প্যারালালের কন্ডিশন আমরা বার করতাম নর্মাল দুটো ডিফারেন্ট স্ট্রেট লাইন ফর্ম স্ট্রেট লাইন দেওয়া থাকতো এখানে পেয়ার ফর্মে যখন গিভেন হোয়েন প্যারালাল a স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 0 প্যারালাল বা কোইন্সিডেন্ট একই ব্যাপার ঠিক আছে। তো কোইন্সিডেন্ট লাইন্স আর অল প্যারালাল লাইন্স ঠিক আছে। যখন এই টাইপের হোমোজিনিয়াস সিকোয়েন্স তখন কোইন্সিডেন্ট হয়ে যাবে কোইন্সিডেন্ট মানে একই লাইন একটা অপরটার উপরে অবস্থিত
ঠিক আছে তো, প্যারালাল অ্যান্ড কোইন্সিডেন্টের মধ্যে অ্যাঙ্গেল 0 হয়, প্যারালাল লাইন্স অ্যান্ড কোইন্সিডেন্ট। প্যারালাল অ্যান্ড কোইন্সিডেন্টের সেম কন্ডিশন, a স্কোয়ার মাইনাস ab ইকাল টু 0। এক্ষেত্রে যখন হোমোজিনিয়াস ইকুয়েশন দে আর কোইন্সিডেন্ট লাইন, তখন প্যারালাল হবে না, কারণ দুটোই অরিজিন দিয়ে গেছে প্যারালাল, তার মানে কি দে আর কোইন্সিডেন্ট। কিন্তু বুঝতে পারছিস তো, দুটো স্ট্রেট লাইনই তো অরিজিন দিয়ে যাবে এবং প্যারালাল, তার মানে কি দুটো সেম লাইন। কিন্তু এমনি যদি জেনারেল ইকুয়েশনে এখান দিয়ে একটা লাইন এখান দিয়ে একটা লাইন, তাহলে ইন দ্যাট কেস মেবি প্যারালাল হতে পারতো, সেম লাইন না হতেও পারতো। সেটা পরে আসবো, সেটা তখন আসবে যখন হচ্ছে জেনারেল ফর্মে স্ট্রেট লাইন, মানে আরও টার্ম থাকবে, বি ওয়াই স্কোয়ারের সঙ্গে আর 2i gx প্লাস 2i fy প্লাস c এবং স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। ইন দ্যাট কেস তখন প্যারালাল লাইন্সের কেস আসবে। যখন হোমোজিনিয়াস ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি, তখন প্যারালাল লাইনের কেস আসবে না, সেম লাইন আসবে, কোইন্সিডেন্ট লাইন্স। ঠিক আছে, পারপেন্ডিকুলার লাইন্স কখন হবে? দুটো লাইন পারপেন্ডিকুলার হবে যদি a প্লাস বি, মানে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, অ্যাকচুয়ালি a প্লাস বি 0 মানে দ্যাট ইজ কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু যে 0 হয়। খুব সহজেই বলে দেয় একটা গিভেন স্ট্রেট লাইনটা পারপেন্ডিকুলার না প্যারালাল না কি আছে, খুব সহজেই বলে দিতে পারবো, দেখে দেখেই বলে দিতে পারবো। এখন যদি আমি বলি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন এরকম ফর্মে আছে, এক্স স্কোয়ার মাইনাস 4xy এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y স্কোয়ার ইকাল টু 0, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা যদি আমি বলি, লক্ষ্য করে দেখ, এখানে h স্কোয়ার করলে h ইজ -2, h ইজ -2, আর h ইজ -2, আর হচ্ছে a সমান কত? এটা 1, আর b সমান কত? 2। তাহলে যদি আমি এটা না, b মানে হচ্ছে 4, সরি b মানে 4, এখানে যদি হচ্ছে h স্কোয়ার মাইনাস ab যদি করিস, দেখ 0 চলে আসবে। এই লাইনটা এখানে এখন ক্লিয়ারলি বলতে পারছিস দিস লাইন ইজ প্যারালাল, মানে সেম লাইন, প্যারালাল না দুটো সেম লাইন। এটা তোরা জানিস কি হয়, এটাকে ফ্যাক্টরাইজ করা যায় খুব সিম্পলভাবে, এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার ইকাল টু 0। তাহলে এই হোল 2 মানে একটা হবে এক্স মাইনাস 2y ইকাল টু 0, আনাদার লাইন হবে এক্স মাইনাস 2y ইকাল টু 0, দুটো সেম লাইন। বুঝতে পারছিস না ব্যাপারটা? তখন কখন হচ্ছে যদি এটা হয়, একটা স্ট্রেট লাইন নিয়েছি, ধর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু 0, এটা নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু 0। যদি এই দুটো লাইন নিই, লক্ষ্য করে দেখবি এখানে এই দুটো পারপেন্ডিকুলার লাইন্সকে রিপ্রেজেন্ট করবে। কি বলছিস বল? বলছি দুটো একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের মধ্যে একটা যদি অরিজিন দিয়ে পাস করে আর একটা যদি অরিজিন দিয়ে পাস না করে, তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা কিরকম? সেটা অন্য হবে, সেটা জেনারেল ফর্ম, এই হোমোজিনিয়াস ফর্ম আসবে না, জেনারেল ফর্ম আসবে, আরও অন্য টার্ম থাকবে, কনস্ট্যান্ট টার্ম থাকবে না, বাট ওই এক্স এর কোফিশিয়েন্ট বা ওয়াই এর কোফিশিয়েন্ট মিনিমাম একটা থাকবে। জেনারেল ইকুয়েশন ইন সেকেন্ড ডিগ্রি মধ্যে কোনো ফর্ম হবে, সিটা 0 হয়ে যাবে, যেহেতু পাসিং থ্রু দ্য অরিজিন সি মাস্ট বি ইকাল টু 0, কারণ এক্স ওয়াই ইকাল টু 0 স্যাটিসফাই করবে। ঠিক আছে তো, বাট বাকি এক্স ওয়াই এর টার্মও 0 হবে না, মানে এইচ অ্যান্ড এফ একসঙ্গে 0 হবে না। জেনারেল ফর্মতে জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি এ এক্স স্কোয়ার প্লাস 2i এইচ এক্স ওয়াই প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার, মানে এই প্যারালাল লাইন্স হলে কী হবে সেটা বলছিস তো, দুটো একটা অরিজিন দিয়ে গেছে আর একটা অরিজিন দিয়ে যায়নি, সেটা আমি করবো এখনই, সেটা পরে আসছি এখন। তারপরে 2i gx প্লাস 2i fy প্লাস সি, প্রথম কথা সি ইকাল টু 0 হবেই, কারণ অরিজিন দিয়ে গেছে, তাহলে এই টার্মটা থাকবে না। এবার এই টার্ম দুটোর মধ্যে দুটোই একসঙ্গে 0 হবে না, এফ অ্যান্ড জি দুটোই একসঙ্গে 0 হবে না, অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ নট ইকাল টু 0। আরও কন্ডিশন আছে, এমন নয় হচ্ছে হট এভার দ্য রিলেশন এ বি, এইটা যাই থাক না কেন এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, এরকম কোনো গ্যারেন্টি নেই। মানে এরকম তুই বলতে পারিস না যে হচ্ছে এ বি এইচে যাই, এটা বলাও হয় না, তো এটা তো বিভিন্ন সময়, তাহলে কোন কন্ডিশনে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে সেটা তোকে জানতে হবে। বোঝা গেল? মানে এ স্কোয়ার প্লাস 2i এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2i জি এক্স প্লাস 2i এফ ওয়াই প্লাস সি, এটা কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে? দেন সর্বদা করে নাই, কিন্তু এই ইকুয়েশনটা সর্বদা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। দিস ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এটা অলওয়েজ করে, কিন্তু এটা অলওয়েজ করে না, কারণ এর একটা কন্ডিশন আছে, হোয়েন দিস পেয়ার অফ স্ট্রেট লাইন, মানে দিস ফর্ম, মানে এই ফর্মের ইকুয়েশন রিপ্রেজেন্টস এ পেয়ার অফ স্ট্রেট লাইন, সেটা পরে আসবো কখন রিপ্রেজেন্ট করে। দেন তখন কোথায় দিয়ে, সেটা প্যারালাল লাইন্স না ইন্টারসেক্টিং লাইন্স না কোইন্সিডেন্ট লাইন্স, সব রকম হতে পারে। ঠিক আছে, অরিজিন দিয়ে যদি দুটোই চলে যায় তাহলে হোমোজিনিয়াস ফর্মে হয়ে যাবে, এইচ এফ সি তিনটে 0 চলে আসবে, সরি জি এফ সি তিনটেই 0 চলে আসবে। ঠিক আছে, আদারওয়াইজ তিনটেই একসঙ্গে 0 আসবে না, তিনটে একসঙ্গে 0 আসবে না, এটা ব্যাপার। যদি কিন্তু তার আগে একটা ব্যাপার, কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে তার একটা কন্ডিশন আছে, সর্বদা কিন্তু এটা রিপ্রেজেন্ট করে না। আচ্ছা গেল এইগুলো, এইবার হচ্ছে বাইসেক্টর বার করছি, মানে এই দুটো যে লাইন পেলাম তার মধ্যে বাইসেক্টরের ইকুয়েশনটা কী হবে। তার মানে
আমরা অলরেডি ইয়ে পেয়ে গেলাম, বলে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইনস। অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রেট লাইন কী হবে? ইফ থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন অফ দ্য ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস 2ax স্কোয়ার প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, দেন tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস √2 √a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস b। ওখান থেকে প্যারালালিজমের কন্ডিশন আমি পেলাম a স্কোয়ার মাইনাস ab ইকুয়াল টু 0, পারপেন্ডিকুলার লাইন্সের কন্ডিশন পেলাম a প্লাস b ইকুয়াল টু 0। এগুলো লাগবে আমার। এইবার হচ্ছে কখন বাইসেক্টর, একই কেস। আমি ধরে নিচ্ছি এই যে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার দিস ইজ 0, এইটা যে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, একটা l1x প্লাস m1y ইকাল টু 0 একটা স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে l2x প্লাস হচ্ছে m2y ইকাল টু 0 আর একটা স্ট্রেট লাইন। দেন সিমিলারলি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস হচ্ছে by স্কোয়ার, এটাকে তুই লিখতে পারবি l1x একই রকম প্লাস m1y ইন্টু আর একটা লিখতে পারবি l2x প্লাস হচ্ছে m2y। এটা গুণ করে দে, গুণ করে আগের মতো কম্পেয়ার কর, কম্পেয়ার করলে একই জিনিস পাবি l1 l2 ইকাল টু a, m1 m2 ইকাল টু b, আর একটা জিনিস পাবি হচ্ছে l1 m2 প্লাস l2 m1 দিস ইজ অ্যাকচুয়ালি 2h। এই জিনিস তুই পাবি, দুর্বোধ কেসে একই জিনিস পাবি, নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার যদি এখন স্ট্রেট লাইন l1x প্লাস m1y বাই সরি এটা ইকাল টু 0, আর একটা যদি স্ট্রেট লাইন l2x প্লাস m2y দিস ইজ ইকাল টু 0 হয়, তাহলে কি বলতে পারবি যে হচ্ছে মানে বাইসেক্টর ইকুয়েশন? আমরা তো বলতে পারবি কি, এটা তো জানি। দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য বাইসেক্টরস অফ দিস টু লাইন্স ইফ দে আর ইন্টারসেক্টিং নন প্যারালাল অবভিয়াসলি, বাইসেক্টর তখনই অ্যাভেলেবল পাওয়া যাবে ইফ দে আর ইন্টারসেক্টিং লাইন্স। ঠিক আছে, ইন্টারসেক্টিং এটা দেখো ক্লিয়ারলি 0 0 পয়েন্ট দিয়ে গেছে, যদি এটা কোইন্সিডেন্ট লাইন হয়ে যায় তখন কিন্তু আর বাইসেক্টর পাবো না, এটা মাস্ট ইন্টারসেক্টিং লাইন হবে। তার মানে কি, ইন্টারসেক্টিং লাইন মানে প্রবণতা ডিফারেন্ট হবে, প্রবণতা সমান হবে না, প্রবণতা সেম হয়ে গেলে তখন প্যারালাল লাইন্স হয়ে যায়, মানে এর গ্র্যাডিয়েন্টগুলো ডিফারেন্ট আছে। তাহলে যদি ডিফারেন্ট হয় তাহলে ইন দ্যাট কেস উই ক্যান ফাইন্ড দ্য হচ্ছে ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর। হোয়াট আর দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর? এটা হবে l1x প্লাস m1y বাই রুট ওভার l1 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার দিস ইকুয়াল টু প্লাস মাইনাস l2x প্লাস m2y বাই রুট ওভার l2 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার। নিশ্চয়ই এটা জানিস, তাই তো? ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর এটা হয়, জানিস তো নাকি? কি হয়, কি করে হয় সেটা জানিস? কি করে হয় সেটা জানিস তো? মানে আমি যেটা লিখে দিলাম যে দিস, মানে আমি এইটা a1x প্লাস b1y প্লাস c1 ইকাল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকাল টু 0, এই দুটো স্ট্রেট লাইনের a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার আমি করবো a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার দিস অ্যাকচুয়ালি a2x প্লাস b2y প্লাস c2 বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এটা আমরা করি প্লাস মাইনাস করে, প্লাস ধরলে একটা লাইন, মাইনাস ধরলে একটা লাইন। আমার প্রশ্ন হচ্ছে জানিস যখন বলছিস, মানে আমি যখন কোশ্চেন জানিস তোরা বলি হ্যাঁ, মানে তাহলে নিশ্চয়ই এই দুটো কী করে হয় সেটা জানিস, কি জানিস নাকি? হ্যালো, আর কি শুনতে পাচ্ছিস না নাকি? শুনতে পাচ্ছিস না আর? জানিস এই দুটো ওয়াই দিজ আর দ্য বাইসেক্টরস, মানে এই দুটো কেন বাইসেক্টর হয়, এই দুটো লাইন কেন এই দুটো লাইনের বাইসেক্টর হয়, জানিস কি? কি অবস্থা, পড়ে নিবি। হ্যাঁ, এগুলো এখন বলার সময় নেই, এটা 11 12-এর জিনিস, এগুলো পড়ে নিবি। কারণ এই আমি এখন যেটা করাচ্ছি এই জিনিসটাই সিলেবাসে নেই, মানে সিলেবাসে এই জিনিসটাই তোদের কোশ্চেন আসবে না। তারপরে যদি আমাকে বলতে হয় 11 12-এর জিনিস, তোরা বুঝে দেখ 100 100 করে নাম্বার পেয়েছিস, অনেকে 100 করে পেয়ে এখানে বসে বসে হচ্ছে অঙ্ক শিখছিস। ঠিক আছে, তো মানে সব জানিস 100 কি, আমি তো তোদের অ্যাভারেজ নাম্বার করলে 90%-এর আপ দাঁড়াবে। তোরা আমার কাছে যারা এখানে বসে আছিস তার যদি অ্যাভারেজ করি, টোটাল অ্যাভারেজ আমি যদি বার করি 90%-এর ওপরে দাঁড়াবে। তাহলে বোঝা দেখ তোরা কত ভালো ছেলে মেয়ে। তোরা হচ্ছে সামান্য এই বাইসেক্টরের ইকুয়েশন কেন হয় জানিস না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বাইসেক্টর জানিস? বাইসেক্টর কারে কয়? এই পেয়ার অফ স্ট্রেট লাইনের বাইসেক্টর কাকে বলে, ডেফিনেশন জানিস?
কেউ কি জানিস ডেফিনেশন বাইসেক্টর কাকে বলে? বাইসেক্টর এঁকে দিতে পারবি। হোয়াট ইজ দ্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন? ম্যাথমেটিক্যালি আমরা এই দুটো লাইনকে বাইসেক্টর বলবো। বাইসেক্টর কি? বাইসেক্টর কি? ডেফিনেশনটা কি? ঠিক আছে, বললাম তো তোদের অ্যাভারেজ মার্কস 90%-এর ওপরে। বুঝে দেখিস কীভাবে পড়াশোনা করেছিস। তাহলে বোঝা যায়, তাহলে দেখ এইটা আমার হয়ে গেল বাইসেক্টর। কেন হলো, কি হলো, পড়ে নিবি। ঠিক আছে, L1x প্লাস M1y বাই এগুলো এরকম নয়, এগুলো অনার্সের জিনিস, আমি তোদের বলছি না। এই যে জিনিসগুলো আমি এখানে ছেড়ে দিলাম, এগুলো 11-এর জিনিস। 11 এইগুলো ছিল। এগুলো তোদের সময়ও 11-এ ছিল, সে আমাদের সময় 11-এ ছিল, আমার আগে যদি কেউ পড়াশোনা করে থাকে তারও 11-এ ছিল। ঠিক আছে, তো তার বাইরে কোথাও ছিল না। ব্যাপারটা দেখ, এইটা হচ্ছে, এইটা হয়ে যাবে ইকুয়েশন অফ বাইসেক্টর। ইকুয়েশন অফ বাইসেক্টরের তাহলে পেয়ার ফর্ম, তাহলে একটা স্ট্রেট লাইন হবে এই ফর্মটা, একটা হবে প্লাস ধরলে একটা হবে মাইনাস ধরলে একটা। তাহলে স্ট্রেট লাইন দুটো কেমন হবে? একটা হবে L1x প্লাস M1y বাই রুট ওভার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাসটা বা প্লাসটা যদি একদিকে নিয়ে আসি, মাইনাসটা প্রথমে ধরলাম, তাহলে প্লাসটা এদিকে চলে আসবে, L2x প্লাস M2y বাই রুট ওভার L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার, এইটা একটা, এটা ইকুয়াল টু 0। আর একটা হবে L1x প্লাস M1y বাই রুট ওভার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার, এটা মাইনাস অফ L2x প্লাস M2y বাই রুট ওভার L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0। ইন পেয়ার ফর্মে লিখলাম, তার মানে এটা একটা 0 পাবি, এটা একটা 0, ইন পেয়ার ফর্ম মাল্টিপ্লাই করে দিয়েছি। ধর এখানে একটা প্লাস ধরবো, একটা লাইন পাবো, মাইনাস ধরলে একটা লাইন পাবো। আমরা জানি বাইসেক্টরের ফর্ম এটা হয়। তাহলে হচ্ছে প্লাস ধরলে একটা ফর্ম, মাইনাস ধরলে একটা ফর্ম। প্লাস ধরলে যেটা এই পাশে নিয়ে আসলে এই ফর্মটা পাবো, মাইনাস ধরলে যেটা এই পাশে নিয়ে আসবে সেটা এই ফর্মটা পাবো। এবার এটা ইকুয়াল টু, না আলাদা আলাদাভাবে যদি লিখি, এইটা ইকুয়াল টু 0 হবে আর এইটা ইকুয়াল টু 0। ইন টার্মস অফ পেয়ার ফর্মে যদি লিখি, পেয়ার ফর্মে, ইন পেয়ার ফর্ম, তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0। মাল্টিপ্লিকেশন মানে দুটো আলাদা আলাদাভাবে 0। এইবার এটা থেকে দেখ, তাহলে দেখ এটা কি ফর্ম, a প্লাস বি ইকুয়াল টু ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0, তার মানে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি যদি গুণ করে দিস, গুণ করে দিলে যেটা আসবে সেটা আসবে L1x প্লাস M1y এর হোল স্কোয়ার বাই L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার মাইনাস L2x প্লাস M2y হোল স্কোয়ার বাই L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার। দিস ইজ অ্যাকচুয়ালি 0। এই ফর্মটা এই ফর্মে আসবে। এইবার এটাকে মাল্টিপ্লাই করে গুণ করে সলভ করতে হবে, কিছুই নেই, এটাকে সিম্পলি গুণ করে দে। এটা গুণ করে দিলে কী হবে, L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার পুরোটা ইন্টু L1x প্লাস M1y তার হোল স্কোয়ার, এটা মাইনাস অফ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার পুরোটা ইন্টু L2x প্লাস M2y, দিস হোল স্কোয়ার, দিস ইজ 0। এইবার না এটাকে সিম্পলি মাল্টিপ্লাই করে আলাদা আলাদা করে তোকে ফ্যাক্টর কমন নিয়ে সলভ করতে হবে। এটাকে যে কাজটা করতে হবে, এবার সিম্পল মাল্টিপ্লিকেশান করতে হবে। সিম্পল মাল্টিপ্লিকেশান করলে দেখবি এল স্কোয়ার ইন্টু কিছু, এক্স স্কোয়ার ইন্টু কিছু একটা আসবে, ওয়াই স্কোয়ার ইন্টু কিছু একটা আসবে, এক্স ওয়াই ইন্টু কিছু একটা আসবে, আর কিছু আসবে না। এটার পরে যে ক্যালকুলেশনটা রয়েছে সিম্পল মাল্টিপ্লিকেশান, এটা কি রয়েছে, এটা যদি ভেঙে দিই L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার থাকলো। এইটা দেখ, এটা যদি ভাঙি L1 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2y L1 M1 ইন্টু এক্স ওয়াই প্লাস M1 স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এটা দেখ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার পুরোটা ইন্টু যদি করিস L2 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2y L2 M2 এক্স ওয়াই প্লাস M2 স্কোয়ার ওয়াই স্কোয়ার, দিস ইজ 0। আচ্ছা, এবার এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট দেখ, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার, দুটো কম্বাইন করে যেটা আসবে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিস, দিস ইমপ্লাই দেখ L1 স্কোয়ার ইন্টু L1 স্কোয়ার, সরি L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার, এটা ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে থাকবে দেখ মাইনাস অফ L2 স্কোয়ার ইন্টু L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার পুরোটা ইন্টু এই এক্স স্কোয়ার। দেখ এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এটা, এখানে L1 স্কোয়ার ইন্টু দিস, আর এখানে মাইনাস অফ L2 স্কোয়ার ইন্টু দিস, এটা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট টোটালটা, এই টোটালটা গেল এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট। সিমিলারলি ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট থাকবে, অ্যান্ড সিমিলারলি হচ্ছে এক্স ওয়াইয়ের কোফিশিয়েন্ট থাকবে। ওয়াই স্কোয়ার কোফিশিয়েন্ট কর কি থাকবে, এখানে ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট যদি করিস প্লাস ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট, এটা M1 স্কোয়ার
ইন্টু এটা পড়ে থাকছে দেখ m1 স্কোয়ার ইন্টু এটা হবে l2 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার, আর এখানে মাইনাস অফ ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে এখানে m2 আছে, যে মাইনাস অফ m2 স্কোয়ার ইন্টু এই l1 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার, এই পুরোটা ইন্টু ওয়াই স্কোয়ার। এক্স ওয়াইয়ের কোএফিসিয়েন্টটাই এইখানে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই আছে। এক্স ওয়াইয়ের কোএফিসিয়েন্ট মানে এখানে দেখ এখানে আসবে 2l1m1 ইন্টু l2 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার, আর এখানে মাইনাস 2l2m2, এটা পাবি হচ্ছে l2m2 l1 স্কোয়ার প্লাস m1 স্কোয়ার, দিস ইজ পুরোটা ইন্টু এক্স ওয়াই, দিস ইজ 0। আলাদা সিম্পলি পেতে গুণ করে আলাদা করে দিয়েছি, একদম পেতে গুণ করে যদি আলাদা করে দিস দেখ এই জিনিসটা পাবি। এইবার এইখানে দেখ ক্যালকুলেশনে কিছু কেটে যাবে, l1 স্কোয়ার l2 স্কোয়ার এটা কেটে যাবে, এই জায়গাটা কেটে যাচ্ছে না, এই জায়গায় যদি কেটে যায় তুই দেখ কি পড়ে থাকে এখানে দেখ l1 স্কোয়ার m2 স্কোয়ার, l1 স্কোয়ার m2 স্কোয়ার, এখানে পড়ে থাকে দেখ এখানে মাইনাস l2 স্কোয়ার m1 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, প্লাস এখানে দেখ কি পড়ে থাকে এখানেও দেখ m1 স্কোয়ার m2 স্কোয়ার কেটে যাবে, m1 স্কোয়ার m2 স্কোয়ার কেটে যাবে, m1 স্কোয়ার m2 স্কোয়ার যদি কেটে যাস তাহলে এখানে পড়ে থাকবে দেখবি হচ্ছে প্লাস অফ যে l2 স্কোয়ার m1 স্কোয়ার মাইনাস অফ এটা হচ্ছে l1 স্কোয়ার m2 স্কোয়ার পুরোটা ইন্টু ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াই ইন্টু 2টা কমন নিয়ে নে, প্লাস 2 যদি টোটালি কমন নিয়ে নিস 2টা যদি কমন নিয়ে নিস সেখানে কি পড়ে থাকছে, হ্যাঁ 2 যদি কমন নিয়ে নিস লক্ষ্য করে দেখ এইখানে এটা আলাদা মাল্টিপ্লিকেশন 4টে টার্মের গুণফল হয়ে যাবে, তাহলে l1m1 ইন্টু l2 স্কোয়ার এটা মাইনাস প্লাস l1m1 ইন্টু m2 স্কোয়ার মাইনাস এখানে আসবে l2m2 l1 স্কোয়ার মাইনাস l2m2 m1 স্কোয়ার, এই পুরোটা ইন্টু এক্স ওয়াই, দিস ইজ 0। লক্ষ্য করে দেখে এই দুটো সেম এসছে কিন্তু মাইনাসটা কমন নিতে হবে, তাহলে মাইনাসটা যদি কমন নিয়ে নিস তাহলে হবে দেখবি l1 m2 স্কোয়ার মাইনাস l2 m1 l2 স্কোয়ার m2 স্কোয়ার পুরোটা ইন্টু আমি যদি গুণ করে দিস এটা পাবি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এইখানটা এটা সিম্পলি এইটা নে আর এইটা নে দিয়ে ফ্যাক্টরাইজ করে কমন নিয়ে নে, যেটা আসছে সেটা আমি একদম টুকে পাই বই থেকে, ঠিক আছে বই করা আছে সিম্পল ব্যাপার, এটা একদম 11-12 ফ্যাক্টরাইজেশন একদম বই দেখে দেখে টুকে দিলাম আমি আপাতত, কিছু বই দেখে টোকারও কিছু নেই, নর্মালি এটা এই দুটো থেকে কমন নেই, এই দুটো থেকে কমন নেই, দেখ কমন চলে গিয়ে ফ্যাক্টরাইজেশন যেটা পড়ে থাকবে সেটা আমি একবারে লিখছি। বইয়ে এই স্টেপগুলো একটাতেও করা নেই, আমি যে স্টেপগুলো করলাম যদি বই দেখিস বইয়ে এই স্টেপটা একটাও করা নেই, বইয়ের স্টেপগুলো পাবি না, কেন করা নেই কারণ দরকার নেই, এটা একদম নিচু ক্লাসের ক্যালকুলেশন, কিন্তু পরীক্ষা হলে যে দেখে এটা সিলেবাসেও নেই যে আমাদের পরীক্ষা হলে করতে হবে, ঠিক আছে, কিন্তু যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে হতো পরীক্ষালে করতে হতো, পরীক্ষালে তুই একবারে এই লাইনটা লিখতে পারিস না, এইখানে লেখা আছে এটা 2 ইন্টু l1 l2 মাইনাস m1 m2 এটা ইন্টু আরেকটা আছে l1 m2 মাইনাস l2 m1 এইটা ইন্টু এক্স ওয়াই আছে, মানে এইটা আছে 2 ইন্টু l1 l2 মাইনাস m1 m2 ইন্টু আর যে l1 m2 মাইনাস l2 m1 এর হোল এটা ইন্টু এক্স ওয়াই আছে। বইয়ে দেখবে যে মধ্যে এই একটা লাইন ডিরেক্ট এই লাইনটার পরে আমি যেটা বলছি এই লাইনটার পরে এই লাইনটা লেখা আছে, তোরা যদি বই দেখিস এটা খুব সিম্পল ব্যাপার, আমি ইচ্ছে করে দিলাম, করার কোনো দরকার ছিল না কারণ এই জিনিস সিলেবাসেই নেই, আগে এই জিনিসগুলো সিলেবাসে ছিল তখন করতে হতো, মানে পরীক্ষায় আসতো ইকুয়েশন অফ বাইসেক্টরের ইকুয়েশন বার করো, ঠিক আছে মেন ক্যালকুলেশন এটা। তবে হ্যাঁ বইয়ে এইটা যেটা ছিল এইখান থেকে এটা তো লিখে দিলে আইদার টুকে লিখেছিস নয় কারোর দেখে লিখেছিস নয় মুখস্থ করে লিখেছিস প্রমাণত, মধ্যের ক্যালকুলেশনটা করতে হবে। এইবার দেখ এখানে এটা যদি ফ্যাক্টরাইজেশন করে দিস l1 m2 প্লাস l2 m1 এটা ইন্টু আছে, আর একটা হবে l1 m2 মাইনাস l2 m1 এখানে কেটে যাবে, একটা কেটে গেলে তোর এই পাশে যেটা পড়ে থাকবে সেটা পড়ে থাকবে হচ্ছে l1 m2 প্লাস l2 m1 এইটা ইন্টু যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটা থাকবে হচ্ছে l1 l2 মাইনাস m1 m2
এই পুরোটা ইন্টু এক্স ওয়াই। এবার দেখ এই মানগুলো যে আমি জানি এটার মান হচ্ছে 2i(h) আর এটার মান হচ্ছে একটার মান a একটার মান b, একটার মান 2i(h) একটার মান a একটার মান b। যদি বসিয়ে দিস তাহলে এটা হবে 2i(h) ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দিস অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি a মাইনাস বি ইন্টু এক্স ওয়াই। এটাকে এই ফর্মে লেখা হয় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু a মাইনাস বি বাই 2a। আচ্ছা 2 কেটে যাবে না, এখানে একটা এদিকেও একটা 2 ছিল, তাহলে এদিকে একটা 2 ছিল আগের লাইনে, এদিকে একটা 2 ছিল, হ্যাঁ 2 ছিল, 2 কেটে যাবে, ওটা 2i আসবে, এই 2 জন্য কেটে যাবে, তাহলে এখানে এটা হবে বাই এইচ, এই ফর্মটা আসবে লিস ফর্ম। তার মানে আলটিমেটলি লক্ষ্য করে দেখ এ এক্স স্কোয়ার প্লাস 2i(h) এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, দিস ইজ 0। এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা তো অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে যদি আবার কি, তাহলে তার বাইসেক্টরের ইকুয়েশন এটা হবে, এটা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি এ মাইনাস বি বাই এইচ, এটা হবে। খুব সিম্পল ফর্ম, মনে রাখা খুব সোজা, খুব কঠিন কাজ নয়, বোঝা গেল? এইটা ইকুয়েশন অফ দ্য বাইসেক্টর হবে। আচ্ছা নিশ্চয়ই বুঝেছিস ব্যাপারটা, আমি যেটা করেছি বোঝা গেছে বাইসেক্টরের ইকুয়েশন কীভাবে বেরোলো? ঠিক আছে, তাহলে এগুলো করা যাবে। আমি এতক্ষণ পর্যন্ত যেটা করলাম পেয়ার অফ স্ট্রেট লাইন, ওটা হোমোজিনিয়াস ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটা করলাম। সেই জিনিসটা করে আমি তাদের বাইসেক্টর বার করলাম, অ্যাঙ্গেল বিটুইন দেম বার করলাম, এটসেট্রা বার করলাম। এবার জেনারেল ফর্মে আসি, জেনারেল ফর্ম সেকেন্ড ডিগ্রি। আচ্ছা এর রিলেটেড যে থিওরেম আমি এটা পড়বো না, জাস্ট আমি বলে দেবো, কারণ পড়তাম এবং প্রুফও করতাম যদি আমার সিলেবাসে থাকতো। এই ফর্মটা তাহলে কনসেপ্টটা বোঝা গেছে নিশ্চয়ই, কখন বাইসেক্টর হয়, কখন অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাঙ্গেলটা কী হয়, এগুলো সব বোঝা গেছে। এইটা প্লাস 2i(h) এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2i(gx), এখন এই ইকুয়েশন প্লাস 2i(fy) প্লাস সি, দিস ইজ এ জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এর আগেরটা ছিল হোমোজিনিয়াস ইকুয়েশন। এইটা বলা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, রিয়েল যদি বলি, শুধুমাত্র যদি পেয়ার অফ স্ট্রেট লাইন বলি তাহলে এইটা হবে ডেল্টা ইকুয়াল টু 0 হবে। হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা আমরা জানি এ এইচ জি যে এইচ বি এফ জি এফ সি, দিস ডিটারমিন্যান্ট, এই ডিটারমিন্যান্টটা যদি 0 হয়ে যায়, এই ডিটারমিন্যান্টটা যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে বলা হচ্ছে। এবং এটা যদি পেয়ার অফ রিয়েল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, মানে এটা যদি রিয়েল করতে হয় তখন আর একটা কন্ডিশন হতে হয়, একই কন্ডিশন এই স্কোয়ার মাইনাস এবি দিস গ্রেটার ইকাল টু 0, মানে এইটা ইকাল টু 0 উইথ দিস যদি হয়ে যায়, কারণ আমরা একটু আগে দেখেছি এই স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান 0 হলে পেয়ার অফ স্ট্রেট লাইন নন ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, ইকাল টু 0 হলে কোইন্সিডেন্ট লাইন, সেটা ইয়ের ক্ষেত্রে, নর্মাল লাইনের ক্ষেত্রে, মানে হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে বলছি রিয়েল লাইন হয়ে যাবে, মানে দেখ ইন্টারসেক্টিং লাইনস হোক আর প্যারালাল লাইন্স বা কোইন্সিডেন্ট লাইন হোক, দে আর রিয়েল লাইন্স। যখন লেস দ্যান হয়ে যায় তখন ইমাজিনারি লাইন্স। ইমাজিনারি লাইন্স মানে তুই যদি আমাকে বলিস কেমন হবে আমি দেখাতে পারবো না, বোঝা গেল? কনসেপ্টটা নেওয়া হচ্ছে। তাহলে এইটা পেয়ার অফ স্ট্রেট লাইন যদি রিপ্রেজেন্ট করে, মানে এইটা হবে, মানে এই ডেল্টাটা ইকাল টু 0 হবে, ডেল্টা ইকাল টু 0 হতেই হবে, তবেই পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। অ্যান্ড কনভার্সলি এটা কনভার্সটাও ট্রু হয়, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করলে ডেল্টা ইকাল টু 0 হবে, মানে এই যে এইচ বি এফ জি এফ সি ডিটারমিনেন্টটা 0 হবে, উইথ এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দ্যান 0 হবে। এবং উল্টোটা যদি এই যে এইচ বি এফ জি এফ সি ইকাল টু 0 হয় এবং এইচ স্কোয়ার মাইনাস এবি 0 হয়, গ্রেটার ইকাল টু 0 হয়, তাহলে এটা পেয়ার অফ রিয়েল লাইন্স রিপ্রেজেন্ট করবে। আমি একটু দেখাচ্ছি কীভাবে প্রমাণ করাই, আমি প্রুফে যাচ্ছি না, তার কারণ হচ্ছে প্রুফ আমার লাগবে না, কনসেপ্টটা নিলেই হবে, ঠিক আছে? তো তাহলে ব্যাপারটা দেখ, তার মানে প্রথম কন্ডিশন কি, আগে যেরকম এইটুকু যখন ছিল হোমোজিনিয়াস ফর্মটুকু, এই ফর্মটা, তখন অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন, অলওয়েজ পেয়ার অফ স্ট্রেট লাইন। কারণ কি, এইখানে দেখ হোমোজিনিয়াস ফর্মে তো এখানে জি ইকাল টু এফ ইকাল টু সি ইকাল টু 0, এই ফর্মটাতে। তাহলে জি ইকাল টু এফ ইকাল টু সি ইকাল টু 0 হলে জিএফসি তিনটে যদি 0 বসিয়ে দিস অটোমেটিক ডেল্টা 0 চলে আসে। জিএফসি যদি তিনটে 0 বসিয়ে দিস অটোমেটিক কী চলে আসে, এইটা চলে আসে ডিটারমিনেন্ট, এই ডেল্টা ডিটারমিনেন্ট এটা চলে আসে জিএফসি 0 বসালে। লক্ষ্য করে দেখ, একটা রো একটা কলাম 0, একটা ডিটারমিনেন্ট, তো অটোমেটিক্যালি ডেল্টা 0। তাহলে সেকেন্ড কন্ডিশন, মানে এই কন্ডিশনটা অটোমেটিক স্যাটিসফাই করে যাচ্ছে।
কিন্তু এটাকে যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এই ডিটারমিনেন্টটা 0 হতে হবে। সেটা দেখানোর জন্য যদি দেখাতে চাস, দেখ এটা যদি পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে দেওয়ার পর এটা তার হোমোজিনিয়াস ইকুয়েশন নয় যে পাসিং থ্রু দ্য অরিজিন হবে, এটা কি ইন জেনারেল লাইন রিপ্রেজেন্ট করবে। একটা হচ্ছে L1x প্লাস M1y প্লাস N1 ইকুয়াল টু 0 একটা লাইন রিপ্রেজেন্ট করবে, আর একটা L2x প্লাস M2y প্লাস N2 আর একটা লাইন রিপ্রেজেন্ট করবে ইন জেনারেল লাইন্স, মানে পাসিং থ্রু দ্য অরিজিন হবে না, অন্য দুটো লাইন রিপ্রেজেন্ট করবে। আচ্ছা অন্য দুটো লাইন যদি রিপ্রেজেন্ট করে তাহলে আগের মতোই যদি করি তাহলে ax স্কোয়ার প্লাস 2ice hxy প্লাস by স্কোয়ার প্লাস 2ice gx প্লাস 2ice fy প্লাস c, দিস ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে L1x প্লাস M1y প্লাস N1, এটা N1, আর এটা হবে L2x প্লাস M2y প্লাস N2, এই দুটোর গুণফল হবে। এবার এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, এই দুটো মাল্টিপ্লাই করলে আগের মধ্যে দেখবি L1 ইন্টু মানে এটা যদি গুণ করি দেখবি L1 ইন্টু L2 ইন্টু এক্স স্কোয়ার আসবে, এক্স ওয়াইয়ের কোফিশিয়েন্ট একই জিনিস আসবে L1 M2 প্লাস L2 M1 এটা ইন্টু এক্স ওয়াই আসবে, প্লাস এটা দেখবি হচ্ছে M1 M2 দিস ইজ ইন্টু ওয়াই স্কোয়ার আসবে। আচ্ছা এক্স এর কোফিশিয়েন্ট আসবে, এক্স এর কোফিশিয়েন্ট আসবে L1 N2 প্লাস L2 N1 দিস ইন্টু L2 N1 দিস ইজ ইন্টু এক্স। ওয়াই এর কোফিশিয়েন্ট আসবে M1 N2 প্লাস M2 N1 দিস ইন্টু ওয়াই আসবে অ্যান্ড প্লাস N1 N2 এটা আসবে। মাল্টিপ্লাই করে দে, সিম্পলি মাল্টিপ্লাই করে দে, লক্ষ্য করে দেখ L1 L2 ইন্টু এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে L1 M2 প্লাস L2 M1 ইন্টু এক্স ওয়াই প্লাস M1 M2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস L1 N2 প্লাস L2 N1 ইন্টু এক্স প্লাস ওই জিনিসটা M1 M2 N2 প্লাস M2 N1 ইন্টু ওয়াই প্লাস N1 N2, সিম্পলি মাল্টিপ্লিকেশন আর কিছু না। এবার যদি বোথ সাইড কম্পেয়ার করি এখানে 6টা রিলেশন পাবো, আগে যেরকম 3টে পেয়েছিলাম এখানে 6টা রিলেশন পাবো। কি পাবো, একটা পাবো হচ্ছে এই L1 L2 মানে এই জিনিসটা L1 ও পরের পেজে লিখি, আমি যে রিলেশন 6টা পাবো, একটা পাবো L1 L2 দিস ইজ A, M1 M2 দিস ইজ হচ্ছে B, আর N1 N2 দিস ইজ হচ্ছে C। আবার হচ্ছে পাবো L1 M2 প্লাস L2 M1, খুব সিম্পল ব্যাপার, 2ice h, তারপরে L1 N2 প্লাস L2 N1 দিস ইজ হচ্ছে 2ice G, তারপর হচ্ছে G ইন্টু এক্স আছে, আবার পাবি হচ্ছে M1 N2 প্লাস M2 N1 দিস ইজ পাবো 2ice F, এই 6টা রিলেশন পাবো। ঠিক আছে তো, তাহলে আমি ধরে নিয়েছি প্রথমে কি এই স্ট্রেট লাইনটা মানে এইটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, যদি রিপ্রেজেন্ট করে তাহলে আমি এই দুটো জিনিস পাবো, এইগুলো পেলাম। এবার সেখান থেকে দেখাতে হবে ওই এইচ বি এফ জি এফ সি ওই ডিটারমিনেন্টটা হচ্ছে 0 হবে, এইচ বি এফ জি এফ সি। এখানে এই দুটো ডিটারমিনেন্ট করার জন্যে এই ধরনের একটা মাল্টিপ্লিকেশন কনসিডার করা হয়েছে। এটা আপাত দৃষ্টিতে কঠিন লাগবে কিন্তু করা খুব সোজা, কারণ হচ্ছে তুমি একবার করতে পারলে মানে এই যে L1 L2 0, M1 M2 0 আর N1 N2 0 এই ডিটারমিনেন্ট ইনটু জাস্ট একটা রো কলাম চেঞ্জ করে দে, এটা করলি কি L2 L1 0, M2 M1 0 আর হচ্ছে N2 N1 সরি 0 না 1 কর, এখানে 1 এই ডিটারমিনেন্ট দুটোর গুণ কর। লক্ষ্য করে দেখি আমি যদি এই ডিটারমিনেন্ট দুটো যদি কনসিডার করি এই ডিটারমিনেন্ট দুটোর গুণফল কিন্তু 0, কারণটা কি এই প্রথম ডিটারমিনেন্টটা এইটা 0, কারণ এটা একটা কলাম 0 মানে দিস ডিটারমিনেন্ট 0 ইন্টু দিস ডিটারমিনেন্ট হোয়াট এভার দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট, এই দুটো ডিটারমিনেন্টের মাল্টিপ্লিকেশন 0। কি করেছি এই L1 L2 0, M1 M2 0, N1 N2 0 আর এখানে L2 মানে জাস্ট একই কলাম দুটো ইন্টারচেঞ্জ করে নিয়ে গেছি। এবার যদি এটা ডিটারমিনেন্টের গুণফল করিস, ডিটারমিনেন্টে যদি নর্মালি যদি আমি গুণ আকারে করি দেখ প্রথম পাবো হচ্ছে প্রথম যে মাল্টিপ্লিকেশনটা মানে রো গুণ করছি বুঝলি তো, L1 L2 প্লাস L2 L1 তারপরে 2ice L1 L2 আর 0, তারপরে রোর সঙ্গে রো গুণ কর, মানে এটা যদি রো গুণ করিস তাহলে দেখবি এই জিনিসটা পাবি। আমি যেটা বলতে চাইছি এটা পাবি হচ্ছে L1 L2 এটা 2 ইন্টু, তারপর এইটার সঙ্গে দেখান গুণ করিস তারপরে পাবি L1 M2 প্লাস L2 M1। আচ্ছা রো গুণ করা যায় জানিস তো, এটার সঙ্গে যদি এটা গুণ করিস এটা পাবি L1 N2 প্লাস L2 N1 এটা পাবি। এবার যখন দ্বিতীয় আসবে এইটার সঙ্গে এটা আসবে তোর হচ্ছে L1 M2 প্লাস L2 M1
এটা পাবি। এখানে পাবি হচ্ছে 2i m1 m2, 2i দেখবি m1 m2 পাবি, ঠিক আছে তো। আর এইটা যখন গুণ করবি সেটা তুই পেয়ে যাচ্ছিস, দেখবি হচ্ছে এইটা, মানে এইটার সঙ্গে তোর লাস্টটা হচ্ছে m1 n2 প্লাস m2 n1। সিমিলারলি এই লাস্ট রোর সঙ্গে এইটা গুণ কর, তাহলে এটা তুই পেয়ে যাবি হচ্ছে l1 n2 প্লাস l2 n1, এটা পাবি হচ্ছে m1 n2 প্লাস m2 n1, এটা পাবি 2i হচ্ছে n1 n2। এই ডিটারমিনেন্টটা যদি সব মান বসিয়ে দিই সেটা পাবে হচ্ছে 2i a, এটা পাবে 2i h, এটা 2i g, এটা 2i h, 2i b, 2i f, 2i f, 2i g, 2i c। এই ডিটারমিনেন্ট এটা সমান 0, এটা যেহেতু 0 আছে, দিস ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে প্রতিটা রো থেকে 2 কমন নে, কমন গেলে দেখবি a h g, h b f আর হচ্ছে g f c, এই ডিটারমিনেন্টটা অ্যাকচুয়ালি 0 পেয়ে যাবে। আমার এত প্রুফ দরকার ছিল না, কারণ এগুলো সিলেবাসেই নেই, কিন্তু তার মানে জাস্ট আমি কি দেখছি, এই ডিটারমিনেন্টটা যদি দেখে যাই 0 হয়ে গেছে তাহলে স্ট্রেট লাইন। এবার সেটা রিয়েল কি না এই স্কয়ার মাইনাস এবি টেস্ট করবো, বোঝা গেল? তার মানে একটা ইকুয়েশন আমি লিখলাম যা খুশি, তার হচ্ছে 2i x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস y স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস 1, দিস ইজ 0, এটা লিখেছি। এটা যে পেয়ার অফ স্টেটমেন্ট রিপ্রেজেন্ট করবে বা করবে না সেটা আমি বুঝবো কি করে? এইটা দেখ, এখানে যদি কম্পেয়ার করি a ইকাল টু 2, h ইকাল টু -2, b ইকাল টু হচ্ছে -1, c ইকাল টু 1, h এটা g হচ্ছে 2 আর f হচ্ছে -1। লক্ষ্য করে দেখ, এটা a, এটা 2i h হয়, তার মানে h ইকাল টু -2, এটা b ইকাল টু -1, এটা হচ্ছে 2i g হয়, 2i মানে g ইকাল টু এটা 2i f হয়, তাহলে এটা। এবার দেখ a h g h b, তাহলে a h g যে এটা করিস a h g h b f আর g f c, এই ডিটারমিনেন্টটা যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি, হোয়াট ইজ a মানে হচ্ছে 2, h মানে কত h মানে হচ্ছে -2, h g মানে কত 2, h g h b f, h মানে কত -2, b মানে কত -1, h b f মানে -1, g f c, তাহলে g f c মানে হচ্ছে 2, f মানে হচ্ছে -1, c মানে হচ্ছে 1। এই ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করতে হবে, এই ডিটারমিনেন্টটা নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবি। 2 ইন্টু এটা আসবে -1, এটা -1, ঠিক আছে তো, -2 -1 +2 ইন্টু এটা গুণ এটা চলে গেলে তোর হচ্ছে -2 +2 আর +2 ইন্টু অ্যাগেন হচ্ছে 2 +2, এটা আছে না? তার মানে অ্যাকচুয়ালি 2 + 2, তাহলে এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে -4, এটা 0, এটা +8, তো মানে হচ্ছে 4 নট ইকাল টু 0, তাহলে এটা আর যাই হোক পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে না। এই ডেল্টাটা ক্যালকুলেট করবো, ডেল্টা যদি 0 হয় দেন পেয়ার অফ স্ট্রেট লাইন, নইলে অন্য কিছু। এটা অন্য কিছু বলতে সেটা কি, এটা কি ইলিপস, এটা না প্যারাবোলা, না এটা হাইপারবোলা, সেটা পরের কথা। মানে যখনই স্ট্রেট লাইন হবে না দেন অন্য কিছু। এবার দেখ কোনো একটা জিনিস এই ফর্মে, এই যে ax স্কোয়ার প্লাস 2xy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এই যে এই ফর্মটা ইকুয়াল টু 0, এটা কি রিপ্রেজেন্ট করবে? ফার্স্ট ক্যালকুলেশন করা হয় ডেল্টা, এই ডেল্টার মানটা ক্যালকুলেট করা হয়। ডেল্টা 0 আর ডেল্টা নট ইকাল টু 0 দেখা হয়। ইফ ডেল্টা ইকাল টু 0 দেন স্ট্রেট লাইনে চলে যাব। দেন স্ট্রেট লাইনে সে কী ধরনের স্ট্রেট লাইন, দে আর প্যারালাল, দে আর ইন্টারসেক্টিং, দে আর কোইন্সিডেন্ট, কী টাইপের স্ট্রেট লাইনে চলে যাবো। ইফ ডেল্টা নট ইকাল টু 0 দেন আমি চলে যাব ওইগুলোর মধ্যে, আইদার ইলিপস অর প্যারাবোলা অর হাইপারবোলা অর সার্কেল। তবে হ্যাঁ, ইলিপস সার্কেলের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে, এইচ মাস্ট বি ইকাল টু 0 হতে হয়। এই এইচে সার্কেলের ক্ষেত্রে একটা এক্সট্রা কন্ডিশন থাকে, যদি এইচ নট ইকাল টু 0 হয় এটা আর সার্কেল রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে তো। এইচ নট ইকাল টু 0 হয়ে যায়, সার্কেলের ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন থাকে, এইচ ইকাল টু 0 অ্যান্ড হচ্ছে এ ইকাল টু বি হতে হয়। এইচ ইকাল টু 0 হয়ে যায় অ্যান্ড এ ইকাল টু বি হতে হয়, মানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্ট সমান হতে হয়। তাহলে লক্ষ্য করে দেখ, এটা সার্কেলও রিপ্রেজেন্ট করবে না, কেন এইচ ইকাল টু 0 নেই, আর ওই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোফিশিয়েন্টও সমান নয়, তাহলে এটা সার্কেলও রিপ্রেজেন্ট করবে না, এটা স্ট্রেট লাইনও রিপ্রেজেন্ট করবে না, কারণ ডেল্টা নট ইকাল। তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতে পারে, আইদার প্যারাবোলা আর ইলিপস আর হাইপারবোলা। এবার এটা প্যারাবোলা, ইলিপস না হাইপারবোলা, তার জন্য আবার প্রপার্টিজ আছে, কিভাবে বুঝবো এটা প্যারাবোলা, কিভাবে বুঝবো এটা হাইপারবোলা, কিভাবে বুঝবো এটা ইলিপস, তার জন্য এর পরের চ্যাপ্টারে আছে।
তার ডিটেলটা আছে আমাদের হচ্ছে চ্যাপ্টার 4-এ, মানে কখন, মানে চ্যাপ্টার 4-এ অ্যাকচুয়ালি টোটালটাই রয়েছে, কিন্তু এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা আলাদা করে বলা রয়েছে। আমি যদি এটা না পড়ি তাহলে ওর সম্বন্ধে আইডিয়া ডিটেলটা আসবে না, ঠিক আছে? তো এটা যদি না পড়ি, থিওরেমগুলো হয়তো এটার অতটা ইম্পর্টেন্ট নয়, মানে থিওরেমের প্রুফগুলো, বাট তো রয়েছে কনসেপ্টটা টোটালটাই লাগবে পরের চ্যাপ্টার করার জন্য। কারণ আমি যদি স্ট্রেট লাইন কখন রিপ্রেজেন্ট করে বা করে না না জানি, আমি কি করে হচ্ছে নেক্সট ইয়েতে যাব, বাকি স্ট্রেট লাইন না করলে আর কি রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তো থিওরেমে যদি পরীক্ষায় আসো তাতেও অসুবিধা নেই, আমি তো বলে দিচ্ছি কীভাবে সব প্রুফ করতে হবে, বোঝা গেল? তাহলে এই গেল তোর হচ্ছে এই ফর্মটা, মানে হচ্ছে বল হচ্ছে সেকেন্ড ডিগ্রি জেনারেল ফর্মটা, কখন পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এটা গেল। এইবার দেখ এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন এবার রিপ্রেজেন্ট করলো, পেয়ার অফ স্ট্রেট লাইন যদি রিপ্রেজেন্ট করে তাহলে এখানেও অ্যাঙ্গেল বিটুইন দেম পাবো যদি দে আর ইন্টারসেক্টিং লাইনস হয়, এখানেও বাইসেক্টার্স পাবো। এখানে দুটো জিনিস হতে পারে, পেয়ার অফ স্ট্রেট লাইন আগে যেরকম অলওয়েজ পাসিং থ্রু দ্য যেহেতু অরিজিন ছিল সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে, ইন দ্যাট কেস শুধুমাত্র কোইন্সিডেন্ট লাইন হয়। এখানে যেহেতু হচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন হতেও পারে না হতেও পারে, দুটো একসঙ্গে অরিজিনে যেতেও পারে না যেতেও পারে, মানে অন্য যে কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে, অথবা প্যারালাল হতে পারে। এখানে একটা এক্সট্রা কন্ডিশন আছে, প্যারালাল স্ট্রেট লাইন হতে পারে। প্যারালাল, দেখ কোইন্সিডেন্ট লাইনস আর প্যারালাল, বাট কোইন্সিডেন্ট মানে একটা অপরটার ওপরে অবস্থিত, আর প্যারালাল যদি আমি বলি মেবি দুটো আলাদা আলাদা জায়গায়, বাট তাদের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ সমান। প্যারালাল লাইন্স মানে ডিস্টেন্স বিটুইন দ্য টু লাইন্স আর অলওয়েজ সেম, দুটো লাইনের মধ্যে দূরত্ব অলওয়েজ সেম যদি থাকে তাহলে প্যারালাল লাইন্স হয়। তাহলে সেটা কখন কোন লাইন রিপ্রেজেন্ট করবে, কখন অ্যাঙ্গেল বিটুইন দেম কী হবে, এইগুলো সব আমি বার করব। প্রথমে অ্যাঙ্গেল বিটুইন দেম বার করি। ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু সি, এই প্লাস সি ইকুয়াল টু 0। এটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে গেছে, তার মানে কি ডেল্টা 0 হয়ে গেছে, ডেল্টা 0 হয়ে গেছে, অ্যান্ড h স্কোয়ার মাইনাস ab এটা গ্রেটার দ্যান 0 হয়ে গেছে, গ্রেটার দ্যান, আচ্ছা গ্রেটার দ্যান 0 গ্রেটার দ্যান ইকুয়াল টুই বলি, ইকুয়াল টু 0 হলে প্যারালাল হয়ে যাবে, তখন অ্যাঙ্গেলটা 0 হয়ে যাবে। গ্রেটার দ্যান 0 হলে অ্যাকচুয়ালি ইন্টারসেক্টিং লাইন্স হয়ে যাবে, পেয়ার অফ ইন্টারসেক্টিং লাইন্স হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমি অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন্স, আচ্ছা লাইন দুটো তো আমি যে বললাম L1x প্লাস M1y প্লাস N1 একটা লাইন, আর একটা হচ্ছে L2x প্লাস M2y প্লাস N2 আর একটা লাইন, এই দুটো লাইনকে রিপ্রেজেন্ট করে। এই দুটো লাইনকে রিপ্রেজেন্ট করলে আগের মতোই ক্যালকুলেশন করবো, দিস ইকাল টু দিস মাল্টিপ্লিকেশন, এটা দুটোর মাল্টিপ্লিকেশন, দেন এখান থেকে যে রিলেশনগুলো পাবো সেখানে লিখে নিচ্ছি, L1 L2 ইকাল টু A, M1 M2 ইকাল টু B, N1 N2 N1 N2 দিস ইজ সি, এই তিনটে রিলেশন প্রথমে পাবো। তারপরে পাবো L1 M2 প্লাস L2 M1 দিস ইজ অ্যাকচুয়ালি টুয়াইজ এইচ। তারপরে পাবো L1 N2 প্লাস L2 N1 দিস ইজ অ্যাকচুয়ালি টুয়াইজ জি। আর একটা পাবো হচ্ছে M1 N2 প্লাস M2 N1 দিস ইজ পাবো টুয়াইজ এফ। এই ছটা রিলেশন আমি পাবো। এবার আসি, হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস লাইন, এই লাইনের স্লোপ হচ্ছে মাইনাস L1 বাই M1। হোয়াট ইজ দ্য স্লোপ অফ দিস লাইন, এটা মাইনাস L2 বাই M2। আচ্ছা এইটারও স্লোপ এটা, এটার স্লোপ এটা, তাহলে ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ ট্যান থিটা দেন প্লাস মাইনাস এটা হবে এই মাইনাস L2 বাই M2 মাইনাস অফ মাইনাস L1 বাই M1 পুরোটা ইন্টু 1 প্লাস মাইনাস অফ L2 বাই M2 ইন্টু মাইনাস অফ L1 বাই M1। আচ্ছা এই ক্যালকুলেশনটা কি, আগে যেটাই ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, আমি L1x প্লাস M1y ইকুয়াল টু 0 আর L2x প্লাস M2y ইকুয়াল টু 0 লাইন দুটো ধরেছিলাম, তার থেকে কি আলাদা, একদম সেম। তাহলে এখান থেকে একই জিনিস আসবে, দিস অ্যাকচুয়ালি আর করলাম না এখানে, প্লাস মাইনাস ওটা 2 রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি, এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই এ প্লাস বি আসবে, অ্যাঙ্গেল বিটুইন দেম সেম আসে, কারণ প্রবণতা কোনো চেঞ্জ হয় না। এই যে এই লাইনের যে গ্রেডিয়েন্ট সেটাও হচ্ছে মাইনাস L1 বাই M1, এটারও হচ্ছে মাইনাস L2 বাই M2, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম একই জিনিস আসবে এবং ক্যালকুলেশন একই হবে। তাহলে আলটিমেটলি এই অ্যাঙ্গেলের যে মানটা সেটা এই জিনিস ট্যান থিটার মান এটাই হবে, কিছু নেই, আগের মতো একদম সিমিলার টু ওই যে হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য যা করলাম, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনে একই ক্যালকুলেশন করে মান বসিয়ে দেবো, এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। এইবার এখানে আগে যেরকম পারপেন্ডিকুলার হলো, পারপেন্ডিকুলার হলো, কোইন্সিডেন্ট হলো, ঠিক আছে, তো দুটো কন্ডিশন করেছিলাম এই ক্ষেত্রে। তাহলে পারপেন্ডিকুলার হতে গেলে এখানেও তাই, যেহেতু ট্যান থিটা
tan থিটা ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার 2 রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এ বি বাই হচ্ছে এ প্লাস বি। এটা হলো এখানেও পারপেন্ডিকুলার থিটা ইকাল টু পাই বাই 2 90 ডিগ্রি হলে এ প্লাস হবে কখন এ প্লাস বি ইকাল টু 0, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোফিশিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার ইকাল টু 0, একই ঘটনা। প্যারালাল হবে কখন এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকাল টু 0, প্যারালাল হবে কখন যখন হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকাল টু 0 হবে। এবার প্রশ্ন হচ্ছে এই প্যারালাল যে লাইনটা হলো এই প্যারালাল লাইনটা প্যারালাল না একটা অপরটার ওপরে অবস্থিত হয়ে গেছে, বুঝে গেল? প্যারালাল যেটা আমি বললাম সেটা কি এক্স্যাক্টলি প্যারালাল না একটা অপরটার ওপরে অবস্থিত হয়ে গেছে, সেইটার জন্য দুটো আলাদা কন্ডিশন আছে। মানে আমি বুঝতে পারছি এই স্কোয়ার মাইনাস এ বি ইকাল টু 0 হলে দে আর প্যারালাল, এটা নিয়ে ট্রু। সেই প্যারালালটা কি শুধুমাত্র প্যারালাল বলে কি দুটো আলাদা আলাদা লাইন না একটা অপরটার ওপর অবস্থিত, ঠিক আছে? সেইটা করার জন্য আরেকটা এক্সট্রা করতে হবে। দেখ ব্যাপারটা যখন আমি বলছি এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ জি এক্স প্লাস টুয়াইজ এফ ওয়াই প্লাস সি ইকাল টু 0, এই দুটো প্যারালাল লাইনকে রিপ্রেজেন্ট করে। আমি কি বলছি দুটো প্যারালাল লাইনকে রিপ্রেজেন্ট করে। প্যারালাল লাইনকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে একটা লাইন যদি এল এক্স আমি ধরি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন 1 ইকাল টু 0 হয়, আর একটা লাইন হবে ল্যামডা ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন 2 ইকাল টু 0 হবে। মানে কোএফিসিয়েন্টগুলোর রেশিও সমান হয়। এই যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকাল টু 0 আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকাল টু 0, দিস টু লাইনস আর প্যারালাল ইফ এ ওয়ান বাই এ টু ইকাল টু বি ওয়ান বাই বি টু। এটা হয় জানিস নিশ্চয় দুটো লাইন প্যারালাল, জানিস তো নাকি? মানে কেন হয় জানিস তো? তার মানে এটা এবার হচ্ছে আবার দুটো যদি কোইন্সিডেন্ট লাইন হয় মানে সেম লাইন হয় তখন কি হয় বলতো সি ওয়ান বাই সি টুর সঙ্গে সমান হয়। মানে কোফিশিয়েন্টগুলো তিনটেরই এ ওয়ান বাই এ টু ইকাল টু বি ওয়ান বাই বি টু ইকাল টু সি ওয়ান বাই সি টু যদি হয় তাহলে দুটো সেম লাইন বা কোইন্সিডেন্ট লাইন। কিন্তু যদি এ ওয়ান বাই এ টু যদি কোফিশিয়েন্ট অফ এক্স অ্যান্ড কোফিশিয়েন্ট অফ ওয়াই এর রেশিও যদি সমান হয় এ ওয়ান বাই এ টু ইকাল টু বি ওয়ান বাই বি টু তাহলে প্যারালাল লাইনস, আর যদি ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু হয়ে যায় তাহলে দে আর সেম লাইনস। তাহলে এইখানে আমি দুটো প্যারালাল লাইনস ফর্মে ধরেছি, প্যারালাল লাইন রেশিও সমান, তার মানে মেবি এটা হচ্ছে তার এটা 2x প্লাস 3y ইকাল টু প্লাস 5 ইকাল টু 0 হলে এটা মেবি হচ্ছে 2x এর জায়গায় 4x 3y এর জায়গায় 6y ইকাল টু প্লাস 1 ইকাল টু 0 হতে পারে। ঠিক আছে, কোফিশিয়েন্টগুলো আলাদা বাট হচ্ছে মেবি মাল্টিপ্লিকেশন অফ সামথিং, ওই জন্য আমি এই ফর্মে ধরেছি, এই জন্য এটা মাল্টিপ্লাই করে ধরেছি। দেওয়ার পর ইন দ্যাট কেস আমি তখন কি পেয়ে যাবো জানি, সেটা পেয়ে যাবো এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইজ জি এক্স প্লাস টুয়াইজ এফ ওয়াই প্লাস সি, এটা অ্যাকচুয়ালি ল্যামডা ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ওয়ান ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন টু, এইটা মাল্টিপ্লিকেশন। এবার আগের মতো এটাকে গুণ করতে হবে, আগের মতোই গুণ করলে তুই দেখবি হচ্ছে এল স্কোয়ার, আগে এল ওয়ান এল টু যেটা পেয়েছিলাম সেটা এল স্কোয়ার হবে, এটা গুণ করে দেন না ল্যামডা ইন্টু থাক এটা পাবে এল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস দেখবি হচ্ছে টুয়াইজ এল এম দেখ লক্ষ্য করে টুয়াইজ এল এম এক্স ওয়াই, একটা এল এম এক্স ওয়াই আবার এল এম এক্স ওয়াই প্লাস এটা পাবি এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা বাকিগুলো এবার চেঞ্জ হয়ে যাবে। এখানে এটা বাকিগুলো কী আসবে প্লাস হচ্ছে এল এন টু প্লাস এল এন টু প্লাস এল এন ওয়ান, তার মানে এল কমন গেলে এন টু প্লাস এন ওয়ান ইন্টু এক্স, আর একটা পাবে হচ্ছে এম ইন্টু হচ্ছে এন টু প্লাস এন ওয়ান, দিস ইজ ওয়াই প্লাস এন ওয়ান এন টু, এই জিনিসটা পাবি, এইটা মাল্টিপ্লিকেশন। এবার যদি কম্পেয়ার করিস তুই লিখবি ল্যামডা এল স্কোয়ার ইকাল টু এ, ল্যামডা এম স্কোয়ার ইকাল টু হচ্ছে তুই ল্যামডা এম স্কোয়ার ইকাল টু বি, আর ল্যামডা ইন্টু এন ওয়ান এন টু দিস ইজ সি। আবার ইয়ে কত পাবি টুয়াইজ ল্যামডা এল এম দিস ইজ পাবি টুয়াইজ এইচ, তাহলে ল্যামডা এল ইন্টু এন ওয়ান প্লাস এন টু দিস ইজ পাবি হচ্ছে টুয়াইজ জি, আর ল্যামডা এল ইন্টু যে ল্যামডা এম ইন্টু এন ওয়ান প্লাস এন টু দিস ইজ পাবি হচ্ছে টুয়াইজ এফ। এই জিনিসগুলো তুই পাবি, এই জিনিসগুলো তুই পেয়ে যাবি। দেন এইখান থেকে দেখ প্যারালাল লাইনস হলে এইখান থেকে এবার তোর কন্ডিশানগুলো আসবে, কি কন্ডিশান আসবে সেটা দেখ তুই পেয়ে যাবি।
কি পাচ্ছিস দেখ না, এই রিলেশনগুলো থেকে এবার এল এম এন এলিমিনেট করলে যে রিলেশনগুলো পাওয়া যাবে সেগুলোই তোর কন্ডিশন, যে সেগুলোই তোর হচ্ছে তুই কন্ডিশনগুলো পাবি। যেমন ধর আমি যদি এইটা করি, ওই যে এই জিনিসটা লক্ষ্য করে দেখ, এই যে এইটা এ, এটা বি, এটা সি, আর এটা এইচ, এটা আছে তো, তুই এটা কর হচ্ছে 2H মানে এটা, তার মানে এইচ মানে হচ্ছে ল্যামডা এলএম পাবি। তাহলে দেখ তুই যদি এ বাই এইচ করি, এ বাই এইচের মান কত আসবে, এইগুলো থেকে এ এলিমেন্ট তারা, এইচ এলিমেন্ট তারা, তাহলে এ বাই এইচের মান কত আসবে, এ বাই এইচ যদি করিস এর মান হচ্ছে ল্যামডা এল স্কোয়ার, আর এইচের মান হচ্ছে ল্যামডা এল এম। তাহলে দেখ ল্যামডা এল কেটে গেল, তাহলে এল বাই এম। আবার এইচ বাই বি কর, এইচের মান কত ল্যামডা এল এম, আর বির মান কত, বির মান হচ্ছে ল্যামডা এম স্কোয়ার, দেখ আলটিমেট এল বাই এম। তার মানে তুই দেখ পেয়ে যাচ্ছিস এ বাই এইচ ইকাল টু এইচ বাই বি, এটা পেয়ে যাবি, এ বাই এইচ ইকাল টু এইচ বাই বি। আবার দেখ আর একটা জিনিস পাবি, এই দুটো দেখে দেখ, এই দুটোকে ভাগ কর, এই দুটোকে যদি ভাগ কর, টুয়াইস জি বাই টুয়াইস এফ, দিস ইজ অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি ওই ল্যামডা কেটে গেল এক এল বাই এম, তার মানে জি বাই এফ দিস ইজ অলসো এল বাই এম, তার মানে এটাও এল বাই এম, এটাও এল বাই এম, এটাও এল বাই এম। তাহলে হোয়াট ইজ দ্য কন্ডিশন, এ বাই এইচ ইকাল টু তোর হচ্ছে কত, এ বাই এইচ ইকাল টু এইচ বাই বি ইকাল টু হচ্ছে জি বাই এফ, দিস ইজ দ্য কন্ডিশন। দুটো লাইন যদি প্যারালাল লাইনস হয় বাট কোইন্সিডেন্ট নয়, দুটো লাইন যদি শুধুমাত্র প্যারালাল লাইনস হয় তাহলে এইটা কন্ডিশন পাবি, এ বাই এইচ ইকাল টু এইচ বাই বি ইকাল টু হচ্ছে বল হচ্ছে জি বাই এফ, এটা উইথ ডেল্টা তো জিরো আসবে, এ বাই এইচ ইকাল টু এইচ বাই বি ইকাল টু জি বাই এফ, এইটা কন্ডিশন পাবি, দুটো লাইনস প্যারালাল। কোইন্সিডেন্ট হলে কি হতো বলতো, কোইন্সিডেন্ট হলে এখানে n1 n2 আলাদা থাকতো না, n1 ইকাল টু n2 হয়ে যেত, ইকাল টু n ধরে নিতাম, ধরে নিলে ল্যামডাটা রাখতে পারতি, ল্যামডাটা কারণ হচ্ছে মেবি মাল্টিপ্লিকেশন আছে, ল্যামডাটা রাখতেই পারতি, ল্যামডাটা রাখার পর এখানে n1 n2 n হয়ে যেত, n1 n2 সব n হয়ে যেত, তাহলে তখন আবার নতুন কন্ডিশন পেতাম। ওই কন্ডিশনগুলো দেখবি ওই জিনিসটা পাওয়া যাবে। তো তোরা এটা আমি আর করছি না, বেশ অনেকগুলো কন্ডিশন পাওয়া যায়, একটা তো হবে এ বাই এইচ ইকাল টু এইচ বাই বি ইকাল টু, মানে তিনটে কন্ডিশন পাওয়া যায় যখন এটা, যদি লাইন দুটো প্যারালাল হয় শুধুমাত্র এটা হয়, লাইন যদি কোইন্সিডেন্ট হয় এটা হয়, উইথ আমি যেগুলো বলছি এগুলো সব পাওয়া যাবে, এইচ বাই জি ইকাল টু বি বাই এফ ইকাল টু এফ বাই সি হয়। আবার আর একটা হয় হচ্ছে জি বাই এ ইকাল টু এফ বাই এইচ ইকাল টু সি বাই জি হয়। এই তিনটে কন্ডিশন এত টাইম পাওয়া যায় যদি সেম লাইন বা কোইন্সিডেন্ট লাইন রিপ্রেজেন্ট করে, কারণ হচ্ছে আরও কী হয়ে যাবে, n1 ইকাল টু n2 ইকাল টু n হয়ে যাবে, আরও নতুন নতুন রিলেশন পেয়ে যাবো। আর যদি প্যারালাল হয় শুধুমাত্র এটা মনে রাখবি, প্যারালাল লাইনের কন্ডিশন এ বাই এইচ ইকাল টু এইচ বাই বি ইকাল টু জি বাই এফ। যদি প্যারালাল ছাড়া কোইন্সিডেন্ট হয় এটার সঙ্গে এই দুটো আরও পাওয়া যায়, ঠিক আছে? তো এইগুলো সব এই ব্যাপারটা। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যেটা করলাম, বাইসেক্টর, জেনারেল ফর্মে বাইসেক্টর কী হয়, বাইসেক্টর হলে তাদের মধ্যে অ্যাঙ্গেল বাইসেক্টর বলছি, অ্যাঙ্গেল কী হয়, অ্যাঙ্গেল যদি হয়, এবার যদি নির্দিষ্ট পার্টিকুলার অ্যাঙ্গেলে করে সেই অ্যাঙ্গেলটা কত আমি পেয়ে গেলাম, ট্যান থিটা ইকাল টু প্লাস মাইনাস √2 √a স্কোয়ার মাইনাস ab বাই a প্লাস বি, পারপেন্ডিকুলার হলে a প্লাস বি ইকাল টু 0, নো ডাউট। এবার প্যারালাল হলে কন্ডিশন কি, এই জিনিসটা পাবো প্যারালাল। কোইন্সিডেন্ট হলে কন্ডিশন কি, এই তিনটে একসঙ্গে হবে, বোঝা গেল? এবার বাইসেক্টর, জেনারেল ফর্মে বাইসেক্টর, জেনারেল এই ফর্মের আমি বাইসেক্টর বার করব। তার মানে দেখ বাইসেক্টর মানে কি, ax স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকাল টু 0, এটা ফর্ম। আচ্ছা, প্রথম কথা, আর বাইসেক্টর থাকতে গেলে দে মাস্ট বি ইন্টারসেক্টিং হতে হবে, দে মাস্ট বি ইন্টারসেক্টিং হবে। দ্যাট মিনস তোর এই এ বি বা এইচ স্কোয়ার মাইনাস এ বি দিস গ্রেটার দ্যান 0 হতে হবে, এটা ইকাল টু 0 হলে হবে না, নট ইকাল টু 0, ইকাল টু 0 হলে হবে না। তাহলে ইন্টারসেক্টিং লাইন্স মাস্ট হতে হবে, প্যারালাল লাইন্স কখনো বাইসেক্টর পাবি না, ইন্টারসেক্টিং লাইন্স হতেই হবে। তার মানে কি, এইটা গ্রেটার দ্যান 0 হতে হবে, আর উইথ তো ডেল্টা 0 হতেই হবে, ডেল্টা যা 0 হলে পেয়ার অফ সেট রিপ্রেজেন্ট করবেই না। এইবার দেখ আমি পেয়েছি ইন্টারসেক্টিং লাইন, এই ইন্টারসেক্টিং লাইন মানে দে আর ইন্টারসেক্ট, মানে কি ব্যাপারটা যদি এরকম হয়, কোঅর্ডিনেট অ্যাক্সিস, ইফ দিস ইজ দ্য কোঅর্ডিনেট সেট অফ অ্যাক্সিস, দেন এই দুটো লাইন ধর এই লাইনটা, তাহলে কি দিস ইজ এ পয়েন্ট অফ ইন্টারসেকশন। আমি পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি পাবো, মানে
মানে বাইসেক্টর বার করতে গেলে দেওয়ার পর দিস লাইন মানে এই দুটো এই পেয়ার অফ লাইনটা যে দুটো লাইনকে রিপ্রেজেন্ট করবে সেই দুটো লাইন মাস্ট ইন্টারসেক্টিং। আমি বললাম ইন্টারসেক্ট করলে ইন্টারসেক্টিং অ্যাট সাম পয়েন্ট আলফা বিটা, কোনো না কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করবে। পি পয়েন্ট, এই পয়েন্টে যদি পি দিই, পি পয়েন্ট, পি ইজ আলফা কমা বিটা, তাহলে আলফা কমা বিটা পয়েন্ট যদি ইন্টারসেক্ট করে উই শিফট দ্য অরিজিন ফ্রম হেয়ার ও টু ও এক্স ওয়াই থেকে আমি এখানে অরিজিনটাকে শিফট করে দিচ্ছি। এই শিফট দ্য অরিজিন হেয়ার, এখানে আমি পি, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, অরিজিনটাকে শিফট করে দিচ্ছি, এটা পি নাম দিয়েছি, পি পয়েন্ট। তাহলে অরিজিনটাকে যদি শিফট করি, তাহলে আমি যদি কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়াই থাকে ওল্ড সিস্টেমে, আর নতুন সিস্টেমে যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থাকে, আমরা শিফট করার নিয়ম জানি কি হয়, এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস আলফা আর ওয়াই ইকাল টু পি যাবে ওয়াই ড্যাশ প্লাস বিটা। আমরা কি বলছি কি, সিন্স দ্য গিভেন লাইন্স, গিভেন পেয়ার অফ লাইন্স আর ইন্টারসেক্টিং লাইন্স, দেয়ারফর দে মাস্ট ইন্টারসেক্ট অ্যাট সাম পয়েন্ট পি, পি ব্র্যাকেটে আলফা কমা বিটা, এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। উই শিফট দ্য অরিজিন, জাস্ট অনলি ট্রান্সলেশন দিচ্ছি, রোটেশন দিচ্ছি না, শিফট দ্য অরিজিন ফ্রম ও টু পি, ও পয়েন্ট থেকে পি পয়েন্টে হচ্ছে অরিজিনটাকে শিফট করছি। কীভাবে শিফট করছি, আমি জাস্ট এই ধরনের ট্রান্সলেশন দিয়ে শিফট করছি। যদি এই ধরনের ট্রান্সলেশন দিয়ে শিফট করি, তাহলে দিস ইকুয়েশন রিডিউস টু কী হয়ে যাবে, এ ইন্টু এক্স মাইনাস এক্স ড্যাশ মাইনাস প্লাস আলফা স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ ইন্টু এক্স ড্যাশ প্লাস আলফা ইন্টু ওয়াই ড্যাশ প্লাস বিটা প্লাস বি ইন্টু ওয়াই ড্যাশ প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস টুয়াইজ জি ইন্টু এক্স ড্যাশ প্লাস আলফা প্লাস টুয়াইজ এফ ইন্টু ওয়াই ড্যাশ প্লাস বিটা প্লাস সি। আচ্ছা, এই এক্সপ্রেশনটা যখন ইনভেরিয়েন্স বললাম তখন এই ক্যালকুলেশন একটা করেছিলাম, অরিজিন শিফট করলে কী রকম ধরনের হয়। এটা কিছুই না, এক্স ড্যাশ স্কোয়ার ইন্টু কিছু একটা আসবে, এখানে দেখে এক্স ড্যাশ স্কোয়ার আসবে, এখানে একটা এক্স ড্যাশ স্কোয়ার আসবে, সরি এখানে এক্স ড্যাশ আসবে না, এক্স ড্যাশ স্কোয়ার ইন্টু কিছু আসবে না, শুধু এক্স ড্যাশ স্কোয়ার ইন্টু এটা আসবে, এ এক্স ড্যাশ স্কোয়ার আসবে। আচ্ছা, এখানে দেখবি টুয়াইজ এইচ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে, বি ওয়াই ড্যাশ স্কোয়ার আসবে, এগুলো চেঞ্জ হবে। বল এক্স এর স্কোয়ার, এক্স এর কোফিশিয়েন্ট, ওয়াই এর কোফিশিয়েন্ট, এগুলো চেঞ্জ হবে। এখানে লক্ষ্য করে দেখবি এখানে আসবে টুয়াইজ এ আলফা এক্স ড্যাশ, এখানে আসবে দেখবি এক্স ড্যাশের কোফিশিয়েন্ট টুয়াইজ এইচ বিটা, তাই তো, দেখ টুয়াইজ এইচ বিটা এক্স ড্যাশ, আর এখানে দেখবি এক্স ড্যাশের টুয়াইজ জি এক্স ড্যাশ। তার মানে অ্যাকচুয়ালি টু কমন গেলে তুই যেটা পেয়ে যাবি এ আলফা স্কোয়ার প্লাস, সরি এ আলফা প্লাস এইচ বিটা প্লাস হচ্ছে জি পুরোটা ইন্টু এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশের টু কমন গেলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস হচ্ছে এফ ইন্টু ওয়াই ড্যাশ, ঠিক আছে, প্লাস এটা আসবে এ আলফা স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ আলফা বিটা প্লাস হচ্ছে বি বিটা স্কোয়ার প্লাস টুয়াইজ জি আলফা প্লাস টুয়াইজ এফ বিটা প্লাস হচ্ছে সি। দিস ইজ অ্যাকচুয়ালি জিরো হবে। এই সব এটা আগের দিন করেছিলাম, তোরাও যারা অঙ্ক করেছিস তারা এই কাজটা করেছিস। এই ট্রান্সলেশন দিলে এই জিনিসটা হয়, মনে রাখাও খুব সোজা। তুই যদি মনে করিস আমি ট্রান্সলেশন দিয়ে ক্যালকুলেট করে দেখবো, কিচ্ছু দরকার নেই। এই এইচ বি এফ জিএফসি আছে, এইচ বি এইচ জি এইচ বি এফ, ওই ডিটারমিনেন্টটা খুব ইম্পর্টেন্ট, রো ওয়াইজ এইচ জি, এই ডিটারমিনেন্টটা যেটা এইচ বি এফ জি এফ সি, এইটা এই প্রথম দুটো রো আছে দেখবি, এইচ জি এইচ বি এফ, এই ফর্মটা ওই আলফা বিটা দিয়ে গুণ করে দেয়, এটা খুব সোজা মনে রাখা, ঠিক আছে। এই ফর্মটা আছে। এইবার লক্ষ্য করে দেখ আমি কি করেছি, অরিজিনটা তো শিফট করে দিয়েছি এইখানে। আচ্ছা, অরিজিনটা যদি এখন নিউ অরিজিন এটা হয়, if this is the new origin with respect to px dash py dash, this straight line, এই দুটো লাইন is a straight line passing through the origin with respect to this set of axis, কি হবে, এই দুটো লাইন স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। আচ্ছা, ইফ দিস মানে এই দুটো যদি পাসিং থ্রু দ্য অরিজিন স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, দেয়ারফর উইথ রেসপেক্ট টু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিস মাস্ট বি এ হোমোজিনিয়াস ইকুয়েশন। মাস্ট বি এ হোমোজিনিয়াস ইকুয়েশন মানে এইটুকু ছাড়া বাকি সকল টার্মটা থাকবে না। দ্যাট মিনস এইটা জিরো হবে, এইটা জিরো হবে অ্যান্ড এইটা জিরো হবে, মানে এই কোফিশিয়েন্টটা জিরো হবে, এটা সরি এটা হচ্ছে এক্স ড্যাশ, এক্স ড্যাশের কোফিশিয়েন্ট জিরো হবে, ওয়াই ড্যাশের কোফিশিয়েন্ট জিরো হবে অ্যান্ড সি জিরো হবে। কি বুঝতে পারছিস? কারণ উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস পি এক্স ড্যাশ পি ওয়াই ড্যাশ, দিস টু লাইন
these two lines represent a pair of straight line passing through the origin. We know that pair of straight line passing through the origin always কি ফর্মে পাবো, হচ্ছে homogeneous equation. Therefore this must be a homogeneous equation in second degree homogeneous equation পাবো, ঠিক আছে। x dash y dash এর সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন পাবো, দ্যাট ইজ আমি কি পাবো, কোএফিসিয়েন্ট অফ x dash, কোএফিসিয়েন্ট অফ y dash এন্ড কনস্ট্যান্ট টার্ম মাস্ট বি 0। বোঝা গেল? আমি কায়দাটা কি করলাম, যেহেতু বাইসেক্টর বার করছি, দেয়ারপর বাইসেক্টর থাকতে গেলে তারা কোনো না কোনো জায়গায় ইন্টারসেক্ট করবে। সিন্স দ্য লাইনস আর ইন্টারসেক্টিং, দেয়ারপর আমি ধরে নিলাম লাইনসগুলো আলফা কমা বিটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো। আলফা কমা বিটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, আমি করলাম কি, উই শিফট দ্য অরিজিন ফর্ম হচ্ছে 0 0 টু আলফা কমা বিটা, দ্যাট ইজ উই হ্যাভ টু ইউজ দ্য ট্রান্সলেশন x ইকাল টু x ড্যাশ প্লাস আলফা, y ইকাল টু y ড্যাশ প্লাস বিটা। After this translation, this equation, a given equation reduced to this form, and this form will be কি হবে, homogeneous equation in second degree হবে। এই ফর্মটা homogeneous equation in second degree হবে, কারণ কি হবে, কারণ with respect to px dash and py dash, these two lines are কি হবে, pair of straight line passing through the origin, and pair of straight line passing through the origin must be a homogeneous equation, second degree homogeneous equation, এটা হয় আমরা জানি। therefore coefficient of এটা, তার মানে তুই পাবি a alpha plus h beta plus g, এটা 0 হবে। আর এটা পাবি h alpha plus b beta plus f, this is also 0 হবে। and এখান থেকে পাবি a alpha square plus twice h alpha beta plus b beta square plus twice g alpha প্লাস টুয়াইজ এফ বিটা প্লাস সি ইকাল টু 0 হবে। এইগুলো আমি পাবো, বোঝা গেল? এই জিনিসগুলো আমি পেয়ে যাব। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ, এইটা আমি পেয়ে যাব। তার মানে এখন এইগুলো যদি 0 হয়ে যায়, তার মানে আমার যে ফর্মটা পেলাম a x ড্যাশ স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ স্কোয়ার, এটা 0, ওইটা 0 হলে এবার দেখ এইখান থেকে আমি ইচ্ছে করলে আলফাবিটা বেরিয়ে আসবে। এই যে এইখান থেকে আমি ইচ্ছে করলে কি পাবো, আমি যদি চাই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি, জাস্ট এই দুটো ইকুয়েশন সলভ করলেই বেরিয়ে আসবে। এই দুটো ইকুয়েশনকে সলভ করে তৃতীয়টা না ইউজ করলে হবে, তৃতীয়টাকে অটোমেটিক স্যাটিসফাই করে দেবে। সলভ করলে কী হবে, ওই ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, আলফা বাই সামথিং ইকাল টু বিটা বাই সামথিং ইকাল টু 1 বাই সামথিং করলে তুই দেখবি হচ্ছে আলফা অ্যান্ড বিটার মান পেয়ে যাবি। কি পাওয়া যাবে তো, পয়েন্ট অফ ইন্টারসেকশন, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন্স, তাহলে ওইটে আলফা বাই সামথিং বিটা বাই সামথিং আর 1 বাই সামথিং করলে পয়েন্ট অফ ইন্টারসেকশন। আবার দেখ এইখান থেকে এই তৃতীয় কন্ডিশন থেকে আর একটা জিনিস পাওয়া যায়, এই যে এইটাকে যদি আমি একটু অ্যাডজাস্ট করে লিখি, তুই দেখবি এইরকম পাবি, a ইন্টু আলফা, এ আলফা প্লাস এইচ বিটা, একবারে লিখছি জি, প্লাস বি ইন্টু হচ্ছে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস হচ্ছে এফ প্লাস এটা হচ্ছে জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। আমি যেটা লিখলাম জাস্ট মাল্টিপ্লাই করে দেখ, এটা চলে আসে। বুঝতে পারছিস? দেখ আমি এটা কিছুই করিনি, আলাদা আলাদা করে ফ্যাক্টর করেছি। এই দেখ এটা দেখ, এটা কর, দেখ এ ইন্টু আলফা স্কোয়ার, এটা আসলে মিলে গেল। এটা দেখ, এটা আছে দেখ, ও আমি ইয়ে করলাম না, এটা এইচ আলফা বিটা, এটা আমি তাহলে আলফা ইন্টু করতে হবে, আলফা ইন্টু এ ইন্টু না, এটা আলফা ইন্টু আর এটা বিটা ইন্টু, ভুল করেছিলাম। দেখ লক্ষ্য করে দেখ, এটা আছে এ আলফা স্কোয়ার আসছে, তবে দেখ এইচ আলফা বিটা একটা, আর এখানেও দেখ একটা এইচ আলফা বিটা, তাহলে দুটো মিলে গেল। ঠিক আছে, তাহলে এইটা আর এটা মিলে গেল। আর এখানে দেখবি দেখ জি আলফা, এখানে একটা জি, এইটা মিলে জি আলফা, তাহলে এখানে দুটো জি আলফা আছে, দেখ এখানে একটা জি আলফা আছে, দুটো জি আলফা। ঠিক আছে, আবার দেখ এখানে এটা বি বিটা স্কোয়ার, এই যে বি বিটা স্কোয়ার, এটা মিলে গেল। তারপরে দেখ এই যে এফ বিটা, এই যে এখানে একটা এফ বিটা, এখানে একটা এফ বিটা, টুয়াইজ এফ বিটা প্লাস সি। এটাকে অ্যাডজাস্ট করলে এই ফর্মে লেখা যায়। তার মধ্যে দেখবি এটা 0, এটা 0 অলরেডি হয়ে আছে এই দুটো থেকে। তার মানে এখান থেকে তুই পাবি জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি অলসো 0, এটা পেয়ে যাবি। তার মানে অ্যাকচুয়ালি এই তিনটে এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি 0, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ 0, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি 0, টাকা এই তিনটে রিলেশন পাওয়া যায়।
এ আলফা খুব সোজা জিনিস, এইচ বিটা প্লাস জি ইকাল টু 0, একটা পাবে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকাল টু 0, আর একটা পাবে হচ্ছে এফ আলফা প্লাস জি আলফা প্লাস এফ বিটা প্লাস হচ্ছে সি ইকাল টু 0। এটা কোথায় থেকে পাওয়া যায়? এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি, এই যে ডিটারমিন্যান্টের প্রতিটা রোর কথা ভাব, এ আলফা এইচ বিটা জি 0, এইচ আলফা বি বিটা প্লাস এফ 0, জি আলফা এফ বিটা প্লাস সি 0। এই ডিটারমিন্যান্টটা মনে রাখলে ওই তিনটে ইকুয়েশন কী হয় খুব সহজে পাওয়া যায়। আমরা যে এখানে পুট করে ক্যালকুলেশন করে এতটা করলাম, এতটা কোনো করার দরকার নেই। উই শিফট দ্য অরিজিন ফ্রম 0 0 টু আলফা বিটা, দেন উই গেট দিস থ্রি রিলেশন, সঙ্গে সঙ্গে পেয়ে যাব, যদি ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, আদারওয়াইজ পাবো না। ঠিক আছে, ওই জিনিসটা সঙ্গে সঙ্গে পেয়ে যাব। কি বুঝতে পারছিস ব্যাপারটা? বোঝা গেল? এই তিনটে রিলেশন পেয়ে গেল। এইবার দেখ, এবার তুই এই দুটো থেকে সলভ করলে আলফা বিটা পেতে পারিস, আলফার মান কত, বিটার মান কত, তুই এই দুটো থেকে করতে পারিস, এটা থেকে করতে পারিস। বিভিন্নভাবে আলফা বিটার মান পাওয়া যায়, অনেক রকমভাবে আলফা বিটার মান পাওয়া যায়। এখানে আলফাবেট পয়েন্ট অফ ইন্টারসেকশন এখানে বার করা আছে, এটা তোরা দেখে নিবি। বোঝা গেল? এইবার আমি চাইছি বাইসেক্টর, মানে পয়েন্ট অফ ইন্টারসেকশন যে বেরিয়ে গেল, আলফা বিটা আমার পাওয়া হয়ে গেল, আলফার মান জানি, বিটার মান আমি জানি এখান থেকে। এবার হচ্ছে আমি চাইবো হচ্ছে এই ফর্মটা এই ফর্মে চলে এসছে হোমোজিনিয়াস। আমরা হোমোজিনিয়াস ইন সেকেন্ড ডিগ্রি হলে আমরা জানি এটা পাবো এক্স ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার বাই এ মাইনাস বি ইকাল টু সরি বাইসেক্টর হবে এক্স ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার বাই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, দিস ইজ ইকাল টু কত হয়? এই যে এ মাইনাস বি বাই এইচ, এই যে এই ফর্মের ইকুয়েশন, এটা যদি ড্যাশ দিয়ে আছে আমরা এটা জানি এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ারের বাইসেক্টর হয়ে যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকাল টু এ মাইনাস বি বাই এইচ। এটা যদি জেনে থাকি তাহলে এই ফর্মের ইকুয়েশনের বাইসেক্টর কী হবে? এটা হবে। এটা যদি বাইসেক্টর এটা হয়, আবার এক্স সমান জানি এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকাল টু জানি ওয়াই ড্যাশ প্লাস বিটা, তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মান বসিয়ে দেয়, তাহলে দিস ইমপ্লাই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা ইকাল টু এ মাইনাস বি বাই এইচ। এইটা এবার আলফা বিটা কোথা থেকে পাবো? এই যে আলফা বিটা এখান থেকে সলভ করলে পেয়ে যাবো। তার মানে কী হবে? প্রথম পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করে নিতে হবে। আপনার পয়েন্ট অফ ইন্টারসেকশন যেই বেরিয়ে গেল, জাস্ট ইকুয়েশন অফ বাইসেক্টর এটা চলে আসবে। জাস্ট এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই নিচেরটা এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, দিস ইকাল টু এ মাইনাস বি বাই, ঠিক আছে, এ মাইনাস বি বাই এইচ। এই ফর্মটা তোর চলে আসছে। কি বোঝা গেল? এই পারবি করতে? বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, এইখানে যত রকম জিনিস হয় স্ট্রেট লাইনের আমি সব বলে দিয়েছি, আর কিছু নেই। আর যেটা আছে সেটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ফর্মের, ওটা আমি পরে যখন অন্য কিছু করতে হবে যখন লাগবে আমি বলবো। একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে 3.20 যে আর্টিকেলটা আছে 3.20 বইয়ে, এটা দেখে নিস। মানে হচ্ছে এইটা ধর ফর এক্সাম্পল এই ব্যাপারটা ধর বললে এইখানে একটা ইলিপস আছে, আর এইখানে একটা স্ট্রেট লাইন আছে, যে কোনো একটা স্ট্রেট লাইন আছে, বললো ফাইন্ড দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এই দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দিস স্ট্রেট লাইন অ্যান্ড ইলিপস অ্যান্ড অরিজিন। এই অরিজিন দুটো জয়েন করলে যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন দুটোর ইকুয়েশন বার করে, এইটা বার করতে বলেছে। এইটা আর এইটা যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পাচ্ছি সেই ইন্টারসেকশন দিয়ে গেছে এবং অরিজিন দিয়ে গেছে, এই ফর্মটা, বা অন্য যে কোনো দুটো কার্ভের ফর্ম আছে সেই ফর্মটা, সেটা আমি শুধুমাত্র বলিনি, তোরা একটু ট্রাই করবি, দেখবি কি বলেছে। খুব সিম্পল জিনিস, বুঝতে পারবি আশা করা যায়। এত কিছু বললাম, এইটুকু বুঝবি না। আর যে জিনিসগুলো গ্যাপ থেকে যাচ্ছে তোদের, যেগুলো তোরা পড়িসনি, না পড়ে চলে এসছিস, সেগুলো একটু একটু পড়ে নিবি। 11-12 বইটা খুলবি, যদি কোনো কনফিউশন থেকে থাকে সেখান থেকে পড়বি। এখান থেকে প্রবলেম তোরা দেখতে পারিস, আমি কিছু বলবো না, কারণ এগুলো সিলেবাসে নেই। কখন স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে না, এগুলো তোরা ইচ্ছে করলে একটু দেখতে পারিস, ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আমার এটা না বললে নেক্সট চ্যাপ্টারের অঙ্ক হবেই না, কারণ আমি স্ট্রেট লাইন কখন কীভাবে রিপ্রেজেন্ট করছে জানি না,
দেন আমি তাহলে হচ্ছে অন্য কিছু, বা এর পরের চ্যাপ্টারে কখন স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট হয় সে অঙ্কও আসতে পারে, এমন নয় ক্যানোনিক্যাল ফর্ম অফ স্ট্রেট লাইন বার করতে হতেই পারে। আমরা পরের চ্যাপ্টার পরের দিন পড়বো। আজকে যেটা বললাম টোটাল থিওরিটিক্যাল বেস, এই থিওরিমগুলো একটু জানতেই হবে, নইলে নেক্সট চ্যাপ্টার হবে না। বুঝলি, তোরা কিছু অঙ্ক মেনলি পড়িস, এই চ্যাপ্টারটা থেকে পড়িস, অনেক কিছু থিওরেম বললাম এই চ্যাপ্টার থেকে পড়ার চেষ্টা করিস, এর রিলেটেড পুরোনো জিনিস যেগুলো লাগবে সেগুলো একটু পড়ে নিস। স্ট্রেট লাইন, নর্মাল স্ট্রেট লাইন যেটা করেছিলি, পেয়ার অফ স্ট্রেট লাইন না, নর্মাল স্ট্রেট লাইন যেটা করেছিলি সেই স্ট্রেট লাইনের প্রপার্টিসগুলো দেখিস মানে প্রুফ দেখিস, প্রুফ মানে আমি জানি বললে, জানিস বলা অর্থে তোরা প্রমাণ জানিস, তোদের বললে তোরা প্রমাণ করতে পারবি। আমি যদি বলি দিস ইজ দ্য হচ্ছে পারপেন্ডিকুলার ফর্ম অফ দ্য স্ট্রেট লাইন, তার মানে এটা বলতে চাইছি তুই ওই পারপেন্ডিকুলার ফর্ম অফ এ স্ট্রেট লাইনের প্রুফ জানিস, কিভাবে ডিডিউস করা হয় পারপেন্ডিকুলার ফর্ম অফ দ্য স্ট্রেট লাইন সেটা তোরা জানিস। তুই বলে দিলি আমরা জানি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর ক্ষেত্রে পারপেন্ডিকুলার ফর্ম হয়ে যায় এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা বললে হবে না, এটা কেন হয় বলতে হবে, ব্যাপারটা এইটাই। আমার প্রশ্ন এই জায়গায় জানা আর হচ্ছে ঠিকঠাক জানার মধ্যে পার্থক্য রয়েছে। আমি জানি এটা পারপেন্ডিকুলার ফর্ম হয়, কিন্তু কি করে হয় জানি না, ও করে কোনো লাভ নেই। ঠিক আছে, তো এইগুলো দেখ, ঠিক আছে, আজকে আপাতত আমি রেখে দিলাম। স্যার, হ্যাঁ বল। স্যার বলছি আগের ওই ইনভ্যারিয়েন্স চ্যাপ্টারে একটা সমস্যা ছিল। কার সমস্যা ছিল? স্যার আমি অভিজিৎ স্যার। হ্যাঁ, কি সমস্যা ছিল? স্যার পেজ নাম্বার 57 একটু বের করুন। 57 পেজ মিলবে না আমার সঙ্গে। ও স্যার, তাহলে ওই উদাহরণটা স্যার এক্সারসাইজের 8-এর উদাহরণ 5। হ্যাঁ, কি সমস্যা? স্যার এক্সারসাইজ 8-এর আগে স্যার উদাহরণ 5 নাম্বার আছে না ওইটা? হ্যাঁ বল না, তুই বল না। মানে ওইটা আমি নর্মাল ভাবে করলাম, মানে করতে